আমার আল্লাহ নবী তাই শুনিয়ে দিয়েছেন পৃথিবীতে সবচাইতে বড় পীর হচ্ছে তোমার আব্বা আম্মা। হুজুর এসেছে, পায়ে চুমা খেয়ে পা একবার ফাটিয়ে দিচ্ছে। তোমার আব্বার শীতকালে যে পাটা ফেটে গেছে ওই পায়ে কবে তুমি হাত দিয়ে সাবান দিয়েছো বলো? তোমার জনম দুঃখিনী মা তোমার পায়ে জুতা তুলতে গিয়ে সারা জীবন মা রাস্তায় খালি পায়ে হেঁটেছে, পা ফেটে রক্ত বার হয়েছে। ওই জনম দুঃখিনী মায়ের জন্য তুমি কবে শীতকালে দুটো জুতো সবার চেনে? প্রধানমন্ত্রী সবার চেনে? তা আল্লাহ চিনবে সবার? এইরকম উদাহরণ দেয়, বলে মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট যেমন যাওয়া যায় না, ওদের চেনে না, একটা মন্ত্রী ধরতে হয়। তো ঠিক আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো একটা মৌলবী নিশ্চয়ই, আল্লাহর কাছে যাওয়ার জন্য তো মৌলবী ধরতেই হবে, তারা হলে যেতে পারবেন না। তবে মৌলবীর কাছ থেকে দোয়াটা শিখে নিতে হবে। ওই মৌলবীকে 2000 টাকা দিয়ে 14 বার আনতে হবে না। আর এইটা যদি বলি আমার এখানে দাওয়াত আর করবে না, আর একবার এসে যদি বলে না যায় তাহলে কিয়ামতের দিন আমার মুসলমানের হাতে ছিল। যেদিন মুসলমান কোরআনটা চুমা খেয়ে একবার উপরে তুলে রাখলো, বছরে একবার বার করে, হয় রমজান মাসে তা না হলে বাপ মারা গেলে, আর মাথার কাছে চলে আসলো 30 ইঞ্চি একটা এলসিডি, সকালে দেখে, দুপুরে দেখে, বিকালে দেখে কোরআনের উপর ধুলা পড়ে আছে। মুসলমান, কোরআনটা যেদিন থেকে তুমি ছেড়েছো, রাজত্বটা তোমার হাত থেকে আল্লাহ সেদিন ছিনিয়ে নিয়েছে। বললে আমরা ক্ষমতায় আসছি 200 সিট নিয়ে, গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ো গে যাও বিধানসভার সামনে, অত সহজ নয়। জীবনে ক্ষমতায় তুমি যেতে পারবে না, মনে রেখে দিও। বাঁচতে যদি চাও মুসলমান কোরআনের শাদি করে নাও। বাঁচতে যদি চাও, খাওয়া না হয় না হবে। আমাদের কিডনি কটা আছে বলুন তো? কিডনি, আর যারা চুপ করে আছেন কিডনি নেই নাকি? কটা আছে? সবার দুটো আছে। কার কার দুটো নেই হাত তুলুন দেখি। ও আচ্ছা, সবার দুটো করে আছে, ঠিক আছে। প্রয়োজনে আমি আব্দুল্লাহ জুবায়ের শেখ বলছি, আপনার ছেলে মেয়ে যদি আল্লাহ 4-5টা দিয়ে দেয়, পয়সার অভাব যদি হয়, ভিক্ষা করে আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজ মাদ্রাসা মক্তবে পাঠিয়ে শিক্ষিত করুন। ভিক্ষা যদি কোনোদিন না জোটে, প্রয়োজনে একটা কিডনি বিক্রি করে আপনার ছেলেদেরকে লেখাপড়া শিক্ষা দেবেন। পাগল টাগল মৌলবি কোত্থেকে গেঁজা খেয়েছ? কিডনি বিক্রি করে শিক্ষা দেয়, এরকম মাথা করা আছে? কিডনি একটা থাকলে মানুষ বাঁচবে, কিন্তু ছেলে আর মেয়ে যদি অসভ্য, যদি সমাজ বিরোধী হয়, ছেলে মেয়ে যদি অশিক্ষিত হয়ে যায়, ও ক্যান্সারের চাইতে ভয়ঙ্কর রোগী আপনি রেখে দুনিয়ায় চলে গেলেন। এইটা মুসলমান যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এই জাতির ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিক্ষার আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনাচ্ছিলাম যে 3বার কেন মাকে মায়ের কথা নবী বললেন। 75% 75 টাকা দিলেন মায়ের, আর 25 টাকা দিলেন বাপের। এটা কেন করলে? এবার চলুন কোরআনে যাই। কোথায় যাব? হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 26 নম্বর পারা 15 নম্বর আয়াত, সূরার নাম সূরা আহকাফ, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াতটা। আর আল্লাহ নবী পাককে আল্লাহ সাবধান করে দিয়েছেন, শুনিয়ে দিয়েছেন, নবী যেই তুমি তোমার উম্মতদেরকে তুমি বললে মাকে 3বার ভালোবাসবে, 3 গুণ মাকে দিয়েছো কেন? এটা তুমি তাদের কাছে পরিষ্কার বলে দাও। কারণ তোমার জনম দুঃখিনী মা সর্বপ্রথম তোমাকে গর্ভে ধারণ করেছে। আজকের ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করলো, তারপরে বিএ পাস করলো, এমএ কমপ্লিট করলো, এমএসসি করলো, এসএসসি পরীক্ষায় বসলো, তারপরে বিএড করলো, ডিএলএড করলো, চাকরি পাওয়ার পরে ওই ছেলে কিন্তু দেশে থাকতে চায় না। নিউ টাউনে ফ্ল্যাট নিল, বারাইপুরে ফ্ল্যাট নিল, কলকাতায় ফ্ল্যাট নিল, হাওড়া জেলায় ফ্ল্যাট নিয়ে সেখানে একটা সুন্দরী কন্যাকে বিয়ে করে বাড়িতে জীবনে আসে না। এই রকম ডাক্তার মাস্টার সমাজে আছে না নাই বলুন? মরে গেলে যদি 3টে গরু জবাই করে যদি খানা হয়, আমার মতো মৌলবি যদি টাকার লোভে ছুটে আসে, ফেরেশতারা একদম বিনা হিসেবে জান্নাতে দেবে না? আপনারা কি বলছেন বলুন? মরে গেলে হবে খানা, আর মৌলবি দোয়া করবে রব্বানা যালামনা। ফেরেশতারা বলবে মৌলবি জ্বালাস না, ওর আমি চিনি, তুই বাড়ি যা। কি বুঝলেন? কার জন্য দোয়া করছিস? নবী বলেছে 3বার। তার কারণ হচ্ছে তোমার জনম দুঃখিনী মা সর্বপ্রথম তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সঙ্গে। এই কষ্টটা পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারে না।
মানুষের শরীরে যন্ত্রণা শুরু হলে মানুষ হার্ট ফেল করে মারা যায়, কিন্তু আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কষ্টটা তিনি হাদিস এবং কোরআন দিয়ে বুঝিয়ে দিয়েছে। নবী বললেন, তোমার জনম দুঃখিনী মা সর্বপ্রথম তোমাকে গর্ভধারণ করেছে, তুমি সন্তান যখন ডেলিভারি হতে যাবে, ডেলিভারি হতে যাওয়ার সময় অনেক মা মারা যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো ঈমানদার মা, সৎ চরিত্র মা তার সন্তানকে ডেলিভারি করার সময় মারা যায়, পেইন যদি সহ্য না করতে পেরে মারা যায়, আমার নবী বললেন ওই মহিলাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে ওকে জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কষ্ট মা সহ্য করেছে, গর্ভে ধারণ করা, অত্যন্ত কষ্ট করে নিজে না খেয়ে একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেটে রেখেছে। 2 কেজি সন্তান, 3 কেজি 4 কেজি পর্যন্ত সন্তান মায়ের পেটে থাকে না থাকে না? জোরে বলুন। 1 মাস 2 মাস 3 মাস না, 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত মা অত্যন্ত কষ্টের সাথে পেটে ধারণ করলো। 2 নম্বর হক নবীজি বললেন, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে ডেলিভারি করেছে, এই কষ্ট পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। যেদিন তুমি দুনিয়া এলে, আজকে নিজেকে ডাক্তার বলছো, মাস্টার বলছো, শিক্ষিত বলছো, জ্ঞানী বলছো, গুণী বলছো, তোমার মা যদি তোমার পেটের মধ্যে না রাখতো, এই কষ্ট ডেলিভারি সহ্য যদি না করতো, দুনিয়ায় জীবনে মায় পৃথিবীর মুখ তুমি দেখতে পারতে না। 3 নম্বর কষ্ট নবী বললেন, সালাসুনা সাগারা, 30টি মাস তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে দুগ্ধ পান করিয়েছে। এই দুধের বদলা পৃথিবীর কেউ দিতে পারবে না। আল্লাহর নবী বললেন, সন্তানের দুধ খাওয়ানোর হক রয়েছে তার মায়ের। আজকের মহিলারা, বর্তমান মেয়ে ছেলেরা অনেক শিক্ষিত হয়েছে, অনেক লেখাপড়া শিখেছে, আপডেট হয়েছে। এখনকার মেয়েগুলি বাচ্চার দুধ আর খাওয়ায় না, বুকের দুধটা খাওয়ায় না। কেন? তাদের শরীর স্বাস্থ্য ভেঙে যাবে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? কোটোর দুধ খাওয়াচ্ছে, দুধ কিনে খাওয়াচ্ছে। যে মাতার সন্তানকে দুধ খাওয়ায় না, ইউরোপে আর আমেরিকায় গিয়ে দেখুন, ঘরে ঘরে মায়েদের ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, স্তন ক্যান্সার। ডাক্তার পরীক্ষা করে দেখলো মায়ের স্তন ক্যান্সার হওয়ার কারণ কি? যে সমস্ত মা তাদের সন্তানদেরকে দুধ পান করায় না, তাদের স্তন ক্যান্সারের সংখ্যাটা অনেক বেশি। 1400 বছর আগে নবী বলে গেছেন, 2 থেকে 2.5 বছর দুধ খাওয়ানোর হক আছে। যে মাতার সন্তানকে 2-2.5 বছর বুকের দুধটা পান করাবে, আল্লাহর রহমতে ওই মায়ের জীবনে স্তন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এটা কি শুধু দুধ? সন্তানের জন্য এটা কি শুধু দুধ? এর ভিতরে কি আছে একবার দেখেছেন ভেবে? ভাবার সময় নাই। ভাববে কখন? ততক্ষণ বসে দুবাজি তাস খেলে নেবে। কি বুঝলেন? ভাবার সময় আমার নাই। তবে যারা জ্ঞানী তারা আল্লাহর আসমান জমিন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রতিদিন 8 ঘন্টা 1 ঘন্টা করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ভাববেন, একটু পড়াশোনা করবেন, একটু চোখটা একটু খুলুন, একটু পড়ুন। 1 পৃষ্ঠা করে অন্তত যে কোনো বই, আপনি সে বিজ্ঞানের বই, ইতিহাস বই, ভূগোল বই, ইসলামের বই, যে কোনো বই পেলে প্রত্যেকদিন কমপক্ষে 1 পৃষ্ঠা করে পড়বেন। বলুন ইনশাআল্লাহ। পড়াশোনার পাঠ কবে আমাদের উঠে চলে গেছে। কেন আল্লাহ মায়ের দুধ কেমন করেছেন? মেডিকেল সায়েন্স আজকে পরীক্ষা করে দেখলো, সন্তানের প্রথম দুধটা, মায়ের প্রথম দুধটা যে সন্তান পান করে, ওই সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়েছেন। জোরে বলুন। কত বড় ভাগ্যবান যারা দুধ পান করায়, কত বড় ভাগ্যবান। আমার আল্লাহ ইচ্ছা করলে মায়ের স্তনের মধ্যে একটা মাত্র ছিদ্র দিতে পারতেন। একটা ছিদ্র দিলে মোটা মোটা দুধ বার করলে, মোটা পাইপের মতো টপ টপ করে পড়লে ছোট্ট একদিনের সন্তানের গলা আটকে যেত। কেন নামাজ পড়বেন? কেন আল্লাহকে মানবেন? কেন মাকে ভালোবাসবেন? একবার ভেবে দেখুন। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো, আবার মায়ের স্তনের মধ্যে একটা দুটো তিনটি নয়, মায়ের স্তনের মধ্যে ছোট বড় 32টা ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে হালকা নরম দুধের ব্যবস্থা করেছে।
দুধ যদি ঠান্ডা হয় মানুষ খেলে ওটার জন্য ক্ষতি হয়ে যাবে। আমার আল্লাহ ইচ্ছা করলে মায়ের স্তনে দুধটা ঠান্ডা করে দিতে পারতেন। আল্লাহ পাক বলছে কেন তুই নামাজ পড়বি, কেন আমার সেজদা দিবি? হে মুসলমান শুনে রাখো, তোমার মায়ের স্তনে যে দুধ দিলাম ওটাকে হালকা গরম করে দিলাম, একটু মিষ্টি রেখে দিলাম, পুরোপুরি ঠান্ডা করলাম না, পুরোপুরি গরম আমি করলাম না। আর যেদিন তুই দুনিয়ায় আসবি ওই দুনিয়ায় আসার আগে 6 মাস আগে থেকে আমি আল্লাহ দুধটা গরম করে রিজার্ভ করে রেখে দিলাম। একটা মেয়ে 22 বছর বয়স, এখনো বিয়ে হয়নি, সন্তানের যে মিনারেল দুধ খাওয়াচ্ছে ওই দুধটা মায়ের ওই মেয়ের বুকে আছে? বলুন, ভেবে বলুন, আছে? 23 বছর বয়সে বিয়ে হলো, সন্তান নাই। 24, 25, 26 বছর বয়স যখন হচ্ছে একটা সন্তান আসলো, 6 মাস পেটে সন্তান। আল্লাহ তার ট্যাঙ্ক, তার মিনারেল ওয়াটারের ট্যাঙ্কে রিজার্ভ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় বিজ্ঞানী আল্লাহ। আল্লাহ বলছে শুধু খা, তোর আমি ট্যাক্স নেব না, 2.5 বছর 3 বছর খা, তবে খবরদার ওই মায়ের সামনে জীবনে বড় কথা বলবি না। সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বলছে তোমার মায়ের সামনে তুমি জীবনে ধমক দিয়ে কথা বলো না, কারণ তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে থেকে বার হলে তোমার মুখে কোনো ভাষা জীবনে ছিল না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 78 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাহাল। আর আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আল্লাহ যখন তোমার মায়ের পেটের মধ্য থেকে তোমাদেরকে বার করলাম, যখন মায়ের পেটের ভিতর থেকে তোমাকে দুনিয়ায় যখন আনলাম, লা তা'লামুনা শাইয়্যা, তখন তোমার কোনো জ্ঞান ছিল না, কোনো নলেজ ছিল না, কোনো বিদ্যা ছিল না, কোনো বুদ্ধি ছিল না, শিক্ষা বলতে তোমার পেটের মধ্যে কিছু ছিল না, কোনো বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই। ওটা কোনো ভাষা আছে? কোনো ভাষা ছিল? ওই কান্নাটা, এত দয়া মায়ের মনের মধ্যে আল্লাহ পাক বিধে দিয়েছেন। যখন সন্তান কান্নাকাটি করে, জনম দুঃখিনী মা হাজারো কাজ ফেলে রেখে ওই সন্তানের কোলে তুলে নিয়ে দুধ খাইয়ে দেয়। জোরে বলুন। সেই মায়ের সাথে কি করে নাফরমানি করো, সেই মায়ের সঙ্গে কি করে বেঈমানি করো। যুবতী ভালো একটা নারী পেয়ে তার সঙ্গে সম্পর্ক জুড়ে দিলে, একবার মায়ের সম্পর্কটা তুমি ভালো করে বোঝার চেষ্টা করলে না। আমার আল্লাহ তাআলা এত বড় বিজ্ঞানী, তাই নবী বললেন মায়ের হককে আমি 3 বার আদায় করতে দিয়েছি। আল্লাহ নবী একদিন বললেন ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি, ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি। সাহাবারা অবাক, নবী ধ্বংস হয়েছে মানে বলেছে মানে ধ্বংস হবে। বলেন হুজুর কোন ব্যক্তি? আমার নবী বললেন যে ব্যক্তি আব্বা এবং আম্মাকে পেল, তাদেরকে খেদমত করে জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। হে মুসলমান, জলসা দিয়েছ, 15,000, 12,000, 10,000, 6,000 টাকার বক্তা, বিশাল প্যান্ডেল করেছ, বিশাল লাইট সাউন্ড সিস্টেম মাইক করেছ, পাড়ায় সব জায়গায় প্রচার করেছ, ঈদের সময় মার্কেটিং হয়, শপিং হয়। একবার ঠান্ডা মাথায় ভেবে বলো, তোমার বাড়িতে আব্বা এবং আম্মা জান আছে, তাদের কাছে বসে কবে তুমি ঠান্ডা ভাবে কথা বলেছো, কবে তাদেরকে তুমি খাইয়েছো? জলসা যাওয়ার আগে হুজুর মুরগি খাবেন না ছাগল খাবেন, বিফ চলবে না মটন চলবে না চিকেন চলবে, কিসের দুধ দেবো, কোন মুরগির ডিম খাবেন, কোন মাছ ধরবো, ইলিশ মাছ নাকি পোনা মাছ, দেশি না বিদেশি, নোনা নাকি মিঠে, সব হিসাব হয়ে যায়। কোন ফলটা খাবেন, হুজুর সুগার আছে না নাই, রুটি খাবেন, কোন রুটি, চ্যাপ্টা রুটি নাকি গোল রুটি, ঘি দিয়ে ভাজবো নাকি তেল দিয়ে ভাজবো, কি বুঝলেন? সব হিসাব আমাদের কাছ থেকে ফোনে হয়ে যায়। আর মায়ের কাছে কোনোদিন হিসাব নিয়েছো? জুমার নামাজ পড়ে বাড়িতে গিয়ে, মা আজকে জুমার দিনে নামাজ পড়ে এসেছি, তোমাকে খাওয়াবো, মা কি খাবে বলো, কোনটা খেতে মন চাই বলো, জিজ্ঞাসা করেছো? বলে ঠিক আছে, যে হুজুরকে খাইয়েছো জান্নাত পাওয়ার লোভে কিয়ামতের দিন ওই হুজুর তোমার পাশে থাকবে না। লেখা আছে কোথায়? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইগনি। 30
নম্বর পারা, সূরার নাম নাজিয়াত, 5 নম্বর লাইনের 34 নম্বর থেকে 36 নম্বর আয়াত। আর আল্লাহ পাক শুনিয়ে দিল, শুনে রাখো, কিয়ামতের দিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে চলে যাবে, মা তার সন্তানকে রেখে পালিয়ে যাবে। সেদিন তোমার পালিয়ে যাবে আব্বা, স্ত্রী পালিয়ে যাবে, ভাই বোন সবাই পালিয়ে যাবে। কিন্তু দুনিয়ায় যে নেক আমল করেছিলে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আব্বা আম্মার যে ভালো ব্যবহারটা তুমি করেছো ওইটা আমি আল্লাহ লিখে রাখবো, ওটাকে মিস্টেক করব না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শাআনু ইগনি, প্রত্যেকে নিজ নিজ স্থানে অবস্থান করবে, কেউ কারোর সামান্য কোনো উপকার করতে পারবে না, প্রত্যেকে নিজের মাথার যন্ত্রণা নিজে ছুটবে। সেজন্য দুনিয়া সবচাইতে বড় পীর পেয়েছেন যারা পীর পেয়েছেন আব্বা এবং আম্মা, তাদের খেদমত করবেন, বলুন ইনশাআল্লাহ। আর সব সময় চেষ্টা করবেন কিছু ভালো কাজ দুনিয়াতে করে যাওয়া। কি কাজ বলুন? সৎ কাজ, ভালো কাজ। কারণ সৎ কাজের ওসিলা করে আমার আল্লাহ তাআলা আপনার বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদিস বুখারীর, 3 ব্যক্তি বার হলেন। ঘটনা বনি ইসরাইলের যুগের 3 বন্ধু। কয় বন্ধু বলুন? কথা বলে না। আমাদের বন্ধু আছে না নাই? আমাদের বন্ধু আছে না নাই? যার সঙ্গে বন্ধু করেছেন তার ক্যারেক্টারটা আগে ভাবুন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 বন্ধু বার হলো। বার হওয়ার পরে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, সুনামি শুরু হয়ে গেল, আয়লা শুরু হয়ে গেল, বিশাল বড় একটা হ্যারিকেন ঝড় শুরু হয়ে গেল। 3 বন্ধু বলল পালাবো কোথায়? বিশাল ঝড় যখন উঠেছে 3 বন্ধু যুক্তি করে গুহার মধ্যে প্রবেশ করলো। পাহাড়ের নিচে ছোট ছোট ঘর থাকে যেগুলির নাম হলো গুহা। 3 বন্ধু গুহার মধ্যে প্রবেশ যখন করলো, বিশাল বড় পাথর এসে ওই গুহার মুখটা তখন বন্ধ হয়ে গেল। বন্ধু শুনে রাখুন, জেনে রাখুন, 3 বন্ধুর কাছে মোবাইল ছিল না, তাদের কাছে কোনো স্মার্টফোন ছিল না, তাদের বাড়িতে খবর দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। 3 বন্ধু কাঁদজার বলছে বার হওয়ার উপায় কি? এটা কয়েক কুইন্টাল পাথর, ওটাকে সরিয়ে জীবনে বাইরে যেতে পারবো না। এখানে যদি মরে যাই গুহার ভিতরে, লাশ পচে ক্ষত হয়ে গেলে জীবনে বাড়ির মানুষ কেউ জীবনে জানতে পারবে না। এরকম পরিস্থিতিতে করণীয় কি? 3 বন্ধু তারা 3 জনে আলোচনা করলেন, বললেন ভাই তোমার সঙ্গে একটা কথা বলি শোনো, তোমার জীবনে কোনো ভালো কাজ আছে কি বলো? জীবনে কোনো নেক আমল আছে কি বলো? ওই নেক আমল যদি তোমার জীবনে থাকে, ওই নেক আমলের ওসিলা করে আল্লাহ তাআলা এই বিপদ থেকে তিনি বাঁচিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বন্ধু। সৎ বন্ধুর পাশে বসলে সৎ হয়। ওরে জীবনে সুদখোরের সঙ্গে বন্ধু করেছেন, মদখোরের সঙ্গে বন্ধু করেছেন, ঘুষখোরের সঙ্গে বন্ধু করেছেন, অসৎ চরিত্রের সঙ্গে বন্ধু করেছেন, ধোঁকাবাজের সঙ্গে বন্ধু করেছেন, বেঈমান নাফরমানের সঙ্গে বন্ধু করেছেন। জীবনে যাকে বন্ধু নির্বাচন করবেন দেখবেন তার চরিত্রটা ভালো কিনা। আপনার একটা বন্ধু যদি ভালো হয়, আপনার চরিত্রটা ভালো করে জান্নাতে পাঠিয়ে দেবে। বলে কি রকম? সুদখোরের সঙ্গে ওঠা বসা করলে, আপনি যদি হালাল ব্যবসায়ী হন, সুদখোর বলবে ভাই হালাল ব্যবসা করে কতদিন চলবে, তাড়াতাড়ি সুদের দিকে হাত মার, তা না হলে ধনী হতে পারবি না। মদখোরের সঙ্গে যদি 1 মাস বন্ধুত্ব করেন, আপনি জীবনে বিড়ি মুখে দেন না, মদখোর বলবে ভাই খেয়ে দেখ, খারাপ না লাগলে একবার ফেলে দিবি। চলতে ফিরতে একদিন আপনাকে মদখোর বানিয়ে দেবে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? তাড়াতাড়ি বলুন। চোরের সঙ্গে 10 মাস ওঠা বসা করলে একদিন না একদিন প্রথমে আপনার পকেট মারি শেখাবে, তারপরে ন্যাশনাল ধরনের একটা চোর বানিয়ে দেবে। কিন্তু যদি বাঁচতে চান জীবনে, ভালো একজন নেককার আলিম পরেজগার বান্দা, একজন ওলি বান্দা, একজন সুফি সাহেব বান্দা, নেককার আল্লাহর আলেম হাক্কানি বান্দা, তার সঙ্গে সম্পর্ক যদি তৈরি করতে পারেন, দুনিয়া সফল হবে, আখিরাতও সফল হবে। কারণ প্রত্যেক নামাজে আমরা দোয়া কুনুত যখন পড়ি, দোয়া কুনুতের ভিতরে মারাত্মক কথা একটা বলি, এইটা যদি আপনি জানতেন জীবনে কখনো কোনো খারাপ মানুষের সঙ্গে মিশতেন না। দোয়া কুনুতের মধ্যে পড়ি ওয়ানা তুরুকু মাই ইয়াফজুরু, এই শব্দটা দোয়া কুনুতের মধ্যে আছে না নাই বলুন? যাদের মুখস্থ আছে জিজ্ঞাসা করছি,
ওয়ানাতরুকু মাইয়াবজুরু, এই শব্দের মানে যদি কি জানতেন, জীবনে বেনামাজির সঙ্গে কুটুম করতেন না, জামাইটাকে মেয়েটাকে বেনামাজির হাতে তুলে দিতেন না। ওয়ানাতরুকু মাইয়াবজুরু, এই শব্দের অর্থ যদি বুঝতেন, জীবনে কখনো বেনামাজিকে দাওয়াত করে খাওয়াতেন না। ওয়ানাতরুকু মাইয়াবজুরু, এই শব্দটা যদি জীবনে বুঝতেন, কখনো বেনামাজির সঙ্গে আপনার সম্পর্ক থাকতো না, ওঠা বসা থাকতো না। ওয়ানাতরুকু মাইয়াবজুরু, এই শব্দটার মানে হলো আপনি এশার নামাজের দোয়া কুনুত যখন আপনি পড়ছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ যারা ফাসিক, যারা ফুজ্জার, যারা পাপিষ্ট, তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করলাম। ওয়াদাটা করছেন কার সামনে দাঁড়িয়ে? কথা বলেন, কোন জায়গায়? ক্লাবে না মসজিদে? সামনে দাঁড়িয়ে আছে কে? আল্লাহ। আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে বলছেন অনাতরুকু মাইয়াবজুরু, আল্লাহ যারা পাপিষ্ট, যারা ফুজ্জার, যারা প্রকাশ্য তোমার শত্রু, যারা পাপিষ্ট, যারা পাপী, তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেললাম। আল্লাহর সামনে ওয়াদা করার পরে যাদেরকে আমরা চা দিয়েছি, খেতে বসেছি, যাদের সঙ্গে সম্পর্কটা করেছি, ওই লোকগুলো আমার আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্ক আছে কিনা? যদি না থাকে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আপনি চলে গেলেন। তাই বন্ধুর সঙ্গে যখন মিশবেন, ভালো বন্ধু, আপনার মেয়েকে বিয়ে দেবেন, মতকর জানতে পারলে জীবনে বিয়ে দেবেন না। আপনার মেয়েকে বিয়ে দেবেন যদি জানেন ওর নামে থানায় এফআইআর রয়েছে, জীবনে বিয়ে দেবেন না। আপনার মেয়ে যার সঙ্গে বিয়ে দেবেন যদি জানেন লোকটা সুদখোর, ওর সঙ্গে বিয়ে দেবেন না। আপনার মেয়ে যার সঙ্গে বিয়ে দেবেন যদি শোনেন মিথ্যাবাদী, তার সঙ্গে বিয়ে দেবেন না। আপনি যার আপনার মেয়েকে বিয়ে দেবেন যদি দেখেন বেনামাজি, তার সঙ্গে বিয়ে দেবেন না। বলে হুজুর ছেলেটার মাথায় টাকা আছে কিন্তু দামি চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্ট। বলে যা আছে দে, আগে তুই রেজিস্ট্রিটা করে রেখে দে, পরে হবে। কি বুঝলেন? এবার মেয়ে মাঠটার খেয়ে ঝামেলা পাকিয়ে বাড়ি চলে এসছে। এবার হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর ভালো তাবিজ দাও তুমি। বললে হ্যাঁ, আমি তো এইসব করি। তো বললে আমার মেয়েটার সংসার হয় না, তাবিজ আছে? বললে 675 টাকা 79 পয়সা লাগবে। হ্যাঁ, ওইটা গলায় বেঁধে দেবে, ইনশাল্লাহ 3 মাসে কাজ হয়ে যাবে। কতদিন এরকম ধান্দাবাজির কারবার চলবে বাবা? চলবে কতদিন? কতদিন এরকম ব্যবসা খুলে চালাচ্ছ? ওই ব্যবসা একটু বন্ধ করো। কি বুঝলেন? তাই আজ থেকে নিয়ত করুন, যাদের সঙ্গে উঠবো, বসবো, কথাবার্তা বলবো, সম্পর্ক রাখবো, তারা যেন আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে। বলুন ইনশাআল্লাহ। বাড়ি দিকে ঠান্ডা মাথায় ভাববেন যে এতদিন যাদেরকে খাইয়ে এসেছি, বেয়াই বলে, বন্ধু বলে চা দিয়েছি, রোয়া চা খাবি না, লাল চা খাবি না, দুধ চা খাবি, কি খাবি, কখন আমার বাড়ি যাবি, কত সময় কি করবি, 24 ঘন্টা যাদের সঙ্গে কাটিয়েছি, এই লোকগুলো আমার আল্লাহ ঘরে সেজদা দেয় তো? এই লোকগুলো রমজান মাসে রোজা করে তো? এই লোকগুলো মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে তো? এটা যদি মূল্যায়ন না করতে পারেন, তাহলে আপনার দুনিয়া শেষ, আখিরাত শেষ। এক বস্তা আলু, তার মধ্যে একটা আলু ছিল যার হাফ পচে গেছে, 1 সপ্তাহ রেখে দিয়েছেন। বলে পচা আলু তুই বাইরে থাকবি কেন, ভিতরে থাক। 1 সপ্তাহ পরে বাকি আলুগুলো সব টাটকা থেকে যাবে, তাই তো নাকি? কথা বলে না? সব পচে যাবে কেন? পচে যাবে কেন? হ্যাঁ, একটা পচা মালের সঙ্গে সব মাল যেমন পচে যাবে, তো একটা বেনামাজির সঙ্গে, একটা ইসলাম বিদ্বেষী, নবীর সুন্নাত যার জীবনে নাই, অসৎ চরিত্র, মিথ্যাবাদী লোকের সঙ্গে যদি মিশে থাকেন, আপনার গোটা জীবনটা পচিয়ে ওই আলুর বস্তার মতো কখন যে আপনার ফেলে দেবে ছুড়ে, তখন খবরও পাবেন না। আমার স্নাতক বন্ধুরা, আমার জ্ঞানী জনেরা, শুধু মানুষরা, আমার আল্লাহ ভাইরা, আজ থেকে ঠিক করুন, যার সঙ্গে মিশবো সে যেন নামাজি হয়। যার সঙ্গে ঘুরবো, যার পার্টি ধরে আমি স্লোগান দেবো, মুসলমান স্লোগান দিচ্ছে, কোথায় স্লোগান দিয়ে যাচ্ছে? কলকাতায়। কি করতে বলে? মিছিলে। ছি 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 ছি, ইসলাম ধর্মটা কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছো? যারা কলকাতায় রাজপথে মিছিল করেন, মুসলমান ছেলেদের বলছি, এখান থেকে গাড়ি করে যাচ্ছেন, টাটা সুমো নয়, ছোট হাতি করে, 407 করে, ম্যাটাডোর করে, মাথায় পাগড়ি বেঁধে, ফজরের নামাজ পড়লে না, জোহরের নামাজ পড়লে না, আসরের নামাজ পড়লে না, গুটকা খাচ্ছ, তামাক খাচ্ছ, জর্দা খাচ্ছ, খৈনি খাচ্ছ, রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে পেশাব করেছো, তোমার পায়ের নিচে, গাঁটের নিচে প্যান্ট রয়েছে, তুমি কলকাতায় গিয়ে মাথায় একটা 5 টাকা টুপি দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হুজুর জিন্দাবাদ, এটা ইসলামের নামে ভণ্ডামি না? ভণ্ডামি না? তাড়াতাড়ি বলুন। চুপচাপ হয়ে গেছে, কথা বলে না। এর চাইতে ভণ্ডামি ইসলামে কি হতে পারে? এটা একটা মুসলিম পাড়া,
এই মুসলিম পাড়ার মধ্যে থেকে আমার হিন্দু ভাইরা জয় শ্রীরাম পবিত্র শব্দ তারা 1000 বার বলুক, আমার আপত্তি নাই। কিন্তু মুসলিম পাড়া থেকে যদি 10 জন মাথায় হলুদ পট্টি বেলে জয় শ্রীরাম স্লোগান দেয়, এটা আমাদের মনের মধ্যে একটা ত্রাস, একটা সন্ত্রাস, এটা আমাদের মনের মধ্যে একটা ভয়ভীতি লাগবে না? লাগবে না? তাড়াতাড়ি বলুন। কথা বলে না, সব চুপচাপ হয়ে গেছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? লাগবে। ঠিক একটা হিন্দু পাড়া থেকে যখন যাচ্ছ আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়, এই স্লোগানটা তোমার মসজিদে মানাবে, এটা মাদ্রাসা মানাবে, তোমার বাড়িতে মানাবে, তোমার মুসলিম পাড়ায় মানাবে। তুমি যখন আল্লাহর সামনে আলেমের সামনে দাঁড়িয়ে আছো সেই সময় মানাবে। কলকাতায় রাজপথে মিছিল তোমার কে বলতে বলেছে গো? ফজরের নামাজ পড়েছো? বললে হুজুর না। পেশাব করে পানি? বললে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত একবারও নেওয়া হয় নাই। বলে রমজান মাসে রোজা? বলে শুধু 27-এর দিনটা করেছি। তো আল্লাহু আকবার বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? না, আল্লাহকে খুব ভালোবাসি। জোরের নামাজটা অধিকাংশ মিছিলে জোরের নামাজ পড়া হয় না, আসরের নামাজ পড়া হয় না, ঠিক কিনা বলুন? বললে আমরা ক্ষমতায় ইনশাল্লাহ 2021-এ আমরা মুসলমানরা ক্ষমতায় আসবো। অত সহজ নয়। আল্লাহ ক্ষমতা তুলে দেবে ইমানদারদের হাতে। জোরে বলুন। কোথায় আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 139 নম্বর আয়াত, ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টে দুটো লাইন নিচে। সূরার নাম সূরা আল ইমরান। তোমরা ভয় পেও না, তোমরা ভীত হইও না, তোমরা চিন্তা করো না, তোমরা কোনোদিন ভেঙে পড়ো না। যদি তোমরা মুমিন হতে পারো, আমি আল্লাহ বললাম তোমরা হবে জয়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে, বিশ্বাসী ঈমানদারদের উপরে আমি আল্লাহ তাআলা আমার সাহায্য করা ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, যত লোক জলসা শুনতে এসেছে, এই জলসাটা একদিনে হয়েছে নাকি 1-2 মাস সময় লেগেছে? তাড়াতাড়ি বলুন। কথা বলে না। প্যান্ডেলের জন্য হাতে পায়ে ধরতে হয়েছে, বক্তাদের টাকা অ্যাডভান্স দিতে হয়েছে, ভালো খাওয়াতে হয়েছে, লাইট লাগাতে সময় লেগেছে। পাড়ার যুবক ছেলেরা মাসের পর মাস পরিশ্রম করেছে, প্যান্ডেল করেছে, মাইকিং করেছে, প্রচার করে তবে এতগুলো মানুষকে এখানে জমিয়েছে। এর জন্য কষ্ট করতে হয়েছে না হয় নাই? তাড়াতাড়ি বলুন। খালি বলছে হুজুর আমাদের পাড়ায় লোক নামাজ পড়ে না, যেগুলো নামাজ পড়ে সেগুলো বুড়ো বৃদ্ধ জোয়ান ছেলেরা যায় না। সোনার চাঁদ বন্ধু শুনে রাখুন, মসজিদ কমিটি যারা রয়েছে তাদের কাজ শুধু মসজিদ নির্মাণ করা নয়, তাদের কাজ কেবলমাত্র শুধু সবে বরাতে হিসাব দেয়া নয়। কটা যুবক ছেলের কাছে গিয়েছো, মাধ্যমিক পাশ করে 3-4 মাস পরীক্ষা দেওয়ার পরে ছাত্ররা বাড়িতে বসেছিল, কজনকে ডেকে মসজিদে এনে বসিয়েছো বলো? কটা ছেলের কাছে হাতে ধরে পায়ে ধরে কোরআনের বাংলা অনুবাদটা তুলে দিয়েছো বলো? কটা ছেলেকে ডেকে এনে মসজিদ মুখী করেছো বলো? তুমি মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি, বুকে ব্যাগ মেরে গ্রামের নাম কিনেছো। একটা ছেলেকে ডেকে যখন মসজিদে আনতে পারলে না, বুঝতে হবে তুমি ইসলামের নামে ভণ্ডামি করছো। এই ভণ্ডামির খাতায় তোমার নাম থাকলে চলবে না। জলসায় লোক হয় না, প্রচার করলে তো লোক এমনি এমনি হয়ে যাবে। তো তোমার মসজিদে তুমি কটা ইয়ং ছেলের কাছে একবার গিয়েছো বলো? সেজন্য আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা তাকবীর দিচ্ছেন, নারায়ে তাকবীর দিচ্ছেন, দিন সব জায়গায় দিন। জলসার মধ্যে 1000 বার দিন সওয়াব হবে, মসজিদে দিন সওয়াব হবে। একটা সংখ্যাগুরু হিন্দু পাড়ায় গিয়ে এরকম কে তোমাকে করতে বলেছে গো? এটা ইসলামের নামে ছেলে খেলা। কথাটা আপনাদের খুব রাগ হচ্ছে নাকি? এটা অমুসলমানের কাছে একটা খারাপ লাগবে না? তারা ঘুমাচ্ছে দুপুরবেলা, কি হচ্ছে বললে মাথায় টুপি দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, 4-5টা মোল্লা বলে এই যে হাদি চলে এসছে। এটা ঠিক নয়। ইসলাম ধর্মটা পবিত্র। আল্লাহর নামটা নেওয়ার আগে জবানটা পবিত্র করো। আল্লাহ তাআলা যেন সঠিকভাবে তাকবীর দেওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন। জোরে একবার তাকবীর এখানে দিন তো দেখি, লিল্লাহি তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ। এই স্লোগান সব জায়গায় দেবেন তো? রাস্তাঘাটে দেওয়া যাবে? তবে হ্যাঁ, নিজের মহল্লা আপনি যত পারেন। আল্লাহ নবীর সাহাবারা যখন ফজরের সময় মসজিদে নামাজ পড়তে যেতেন, কি করতেন জানেন? আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 বলে সাহাবারা মানুষদেরকে নিয়ে মসজিদে চলে যেতেন। জোরে বলুন। আপনাদের এখানে কি হয় জানি না, আমাদের 24 পরগনার বারাইপুরের অধিকাংশ মসজিদে আযান হয়ে যাওয়ার পরে আবার 20 মিনিট আগে অ্যানাউন্স করে আরো মাত্র 20 মিনিট বাকি আছে। এখানে হয় এরকম কাণ্ড? হ্যাঁ, তা আযান দিলে কেন? আযান দেওয়ার দরকারটা কি?
এটা কখনো শরীয়তে ঠিক হবে না, এটা ইসলাম কখনো বরদাস্ত করে না, পছন্দ করে না। আজান হয়ে যাওয়ার পরে মসজিদ থেকে নবীর মসজিদে জীবনে কোনো আওয়াজ আসতো না। সুন্নাত তরিকা হলো আপনি যখন বাড়ি থেকে উঠে আল্লাহর ঘর মসজিদের দিকে যাচ্ছেন, পাশের একটা বেনামাজিকে ডেকে যাবেন, তার বাড়ির সামনে গিয়ে আসসালামু আলাইকুম ভাই, মসজিদে 20 মিনিট বাকি আছে, চলো নামাজ পড়তে যাই, তাকে ডেকে নেবেন। আরো একটা বাড়িতে যাওয়ার সময় গলিতে গলিতে রাস্তার পাশ থেকে যাদের বাড়ি পড়বে তাদের ডেকে যাবেন। এটাই করতেন সাহাবাদের সুন্নাত। সুবহানাল্লাহ। সেজন্য শোনাচ্ছিলাম, ভালো বন্ধু দেখে নির্বাচন করবেন, চরিত্রবান ছেলে দেখে জামাই করবেন, হোক সে গরিব, হোক সে নিঃস্ব, হোক সে ফেনালা। ছেলে লেখাপড়া শিখেছে, সৎ চরিত্র, নামাজি ছেলে। যদি ফকিরের ঘরের ছেলে হয়, আপনার মেয়ে, আপনি কোটিপতি হলেও ওই রকম সৎ চরিত্র ছেলেকে যদি আপনার মেয়েকে বিয়ে দেন, কিছু পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করে দিলেন, আপনার মেয়ে সুখে থাকবে, ছেলে সুখে থাকবে। আর কোটি টাকা দেখলেন, ছেলের চরিত্র দেখলেন না, 6 মাস পরে জানতে পারলেন ছেলেটা বড় একটা মদখোর, তখন কোরআন শরীফ তাবিজ কেন, গোটা কোরআন গোলায় ঝুলিয়ে দিলে হেদায়েত হবে না। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? তাই 3 বন্ধু ছিল চরিত্র, তারা গুহার মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওসিলা, আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? নেক কাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে পৌঁছানো যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 6 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 35 নম্বর আয়াত, সূরার নাম মাইদা। হে বিশ্বাসী ঈমানদারেরা, আর আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন, আল্লাহ দেখে ভয় করো, পৃথিবীর কারোর দেখে ভয় করো না। আর ভয় করার পরে আমি আল্লাহ আমার কাছে আসার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা হলো নেক কাজের মধ্যে আমার কাছে সন্ধান করা, আল্লাহর কাছে যাওয়ার জন্য নেক কাজের অবলম্বন করো। আমি আল্লাহ আমার কাছে আসার জন্য যে পদ্ধতিটা ধরবে সেটা হলো নেক আমল। জোরে বলুন। রাগ করো না সোনার চাঁদ বন্ধুরা, আমরা মনে করি আমি নামাজ পড়বো না, আমি কোরআন পড়বো না, লেখাপড়া শিক্ষা করবো না, যেই মরে যাবো 2টো মৌলবি ডেকে আনবো, এই মৌলবিরা নিশ্চয়ই আমাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। না বন্ধু না, মৌলবি যদি বেনামাজিকে আল্লাহর কাছে পৌঁছে দিতে পারতো, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে তবে দম ফেলতো। নূহ নবী তার ছেলেকে জান্নাতে আগে পৌঁছে দিত, নূহ নবী তার বিবিকে জান্নাতে পৌঁছে দিত, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে জান্নাতে পৌঁছে দিত। মৌলবীরা রাস্তা বলে দেবে, এটা হচ্ছে সঠিক পথ, সঠিক পদ্ধতি, কিন্তু পৌঁছে তারা দেবে না। আপনারা কি বলছেন বলুন? আচ্ছা, আমি এসেছি এখানে কিছু বক্তব্য শোনানোর জন্য। আমি কি দোয়া করলে আপনারা সব জান্নাতে চলে যাবেন এমন কোনো গ্যারান্টি হাদিস কোরআনে কোথাও আছে বাবা? আমি কি করব? আমি জান্নাতে যাওয়ার পদ্ধতিটা বলে দেওয়ার চেষ্টা করবো, এটাই পারবো। কিন্তু সবাইকে হুড়মুড় করে এসে গেছি, আমি পলিট ব্যুরোর নেতা, আমি পঞ্চায়েত সদস্য, আমি এমএলএ, খুলে দাও দরজা, খুলে দাও। এটা দুনিয়ায় চলে, জান্নাতে পাকামি চলে না। কি বুঝতে পারলেন? আমি রাস্তা বলে দেবো, কোরআন হাদিস থেকে বলবো, নবীর জীবনী, সাহাবাদের জীবনী, ওলিদের জীবনী, আলেমদের জীবনী থেকে আপনার পদ্ধতি বলে দেবো যে এইটা করবেন, এইটা করবেন না, এইটা খাবেন, এইটা খাবেন না। এটা হচ্ছে রাস্তা বলে দেয়া, কিন্তু পার আমি করতে পারবো না। পার করবে কে? আপনার নেক আমল, নামাজ, কোরআন তেলাওয়াত, রোজা, হজ, যাকাত, চরিত্র ভালো, বাপ মার সঙ্গে সবার সঙ্গে ভালো সম্পর্ক, মৃত্যুর পরে জান্নাত খুলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 বন্ধু বললো, ভাইরা এখান থেকে পালাবার কোনো উপায় নাই, একটা কাজ করো, সেই কাজটা হচ্ছে দোয়া করি চলো, কারণ নেক বান্দার দোয়া আল্লাহ কখনো ফিরায় না। জোরে বলুন। মুসলমান আজকে দোয়া করতে ভুলে গেছে, মসজিদে গিয়ে দোয়া করছে, আল্লাহ আমার মেয়েটা ভালো চাকরিওয়ালা ছেলে দাও, আল্লাহ আমার ব্যবসাটা করে দাও, আল্লাহ আমার গাড়ি দাও, বাড়ি দাও, পাশের বাড়ি আগুন দিয়ে ধরিয়ে দাও। কি বুঝলেন? শুধু নিজের জন্য দোয়া। কখনো মসজিদে বসে দোয়া করেছে, আল্লাহ এই গ্রামের গরিব যারা আছে সবাইকে ধনী করো, সবার বাড়িতে ছাদওয়ালা ঘর হোক, সবার মেয়ের চাকরিওয়ালা জামাই হোক, সবাই হাজি হোক, সবাইকে সুস্থ রাখো। না না, অমন দোয়া করি না, শুধু আল্লাহ আমারটা আমার আমার আমার। কিন্তু আমার নবী বললেন, রব্বানা আমার উম্মতদেরকে যতক্ষণ তুমি জান্নাতে না দেবে, আমি নবী তাদেরকে না নিয়ে যাব না। সুবহানাল্লাহ। দোয়া যখন করবে আগে নিজের জন্য
নয়, সমস্ত সবার জন্য দোয়া করবেন, এটাই শিখিয়েছে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ইসলামটা এত ভালো, ইসলাম আত্মকেন্দ্রিক নয়, নিজে খাবো, বিবি খাবে, বাচ্চা খাবে, এটা ইসলাম শেখায় না। ইসলাম শিখিয়েছে সবাইকে উন্নতি হবে, সবাইকে নিয়ে জান্নাতে যাবে, এটা ইসলামের ঘোষণা। বলে হুজুর বাস্তবে নমুনা, জানাজার নামাজ যখন পড়ি, যখন মাইয়াতকে সামনে রেখে তার জন্য দোয়া করতে যাই, দোয়াটা শুধু কি মাইয়াতের জন্য হয় না গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হয়? সামনে মাইয়াত আছে, আল্লাহু আকবার, তারপরে কি পড়ি? দোয়া সানা, আল্লাহু আকবার, দরুদ শরীফ। তৃতীয়বার আল্লাহু আকবার পরে যে দোয়াটা পড়ি, এর অর্থ যদি কোনো মুসলমান যদি জানতো, এর চাইতে বড় দোয়া তো আমার মনে হচ্ছে পৃথিবীতে কোথাও নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন অর্থ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তারপরে হাইয়িনা, আল্লাহ জীবিত যত ব্যক্তি আছে সবাইকে ক্ষমা করো। মাইয়িতিনা, যত ব্যক্তি মারা গেছে, মাইয়িত হয়ে গেছে, সবাইকে তুমি ক্ষমা করো। ওয়া শাহিদিনা, যত ব্যক্তি উপস্থিত আছে, প্রেজেন্ট আছে, সবাইকে তুমি ক্ষমা করো। ওয়া গায়বিনা, যত ব্যক্তি অনুপস্থিত, অ্যাবসেন্ট আছে, সবাইকে তুমি ক্ষমা করো। ওয়া যাকারিনা ওয়া উনসানা, পুরুষদেরকে ক্ষমা করো, নারীদেরকে ক্ষমা করো। ওয়া যাকারিনা উনসানা, তারপরে শুনিয়ে দিচ্ছা সাগীরিনা কাবীরিনা, যত ছোট বাচ্চা বাচ্চি আছে সবাইকে ক্ষমা করো। আর যত বুড়ো বয়স্ক বৃদ্ধ মডেলের লোক আছে, সিনিয়র সিটিজেন আছে, সবাইকে তুমি ক্ষমা করো। এর মধ্যে কে বাদ পড়েছে বলুন তো? একজন কেউ বাদ গেছে? নারীদেরকে ক্ষমা করো, পুরুষদেরকে ক্ষমা করো, ছোটদেরকে ক্ষমা করো, বড়দেরকে ক্ষমা করো, উপস্থিত অনুপস্থিত সবাইকে ক্ষমা করো। আর জীবিত যত আছে, মৃত আছে, সবাইকে তুমি ক্ষমা করো। ওরে এর চাইতে বড় দোয়া পৃথিবীতে অন্য কিছু হবে না। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহি আলাল ইসলাম, যতদিন হায়াতে রাখবে জিন্দেগিতে রব্বানা ইসলামের উপরে রাখো। আর মৃত্যুর সময় তুমি ঈমান নিয়ে তোমার কাছে যেও। সুবহানাল্লাহ মুখ থেকে বার হলো না। সবচাইতে বড় দোয়া জানাজার দোয়া। আমার সোনার চাঁদ বন্ধু জ্ঞানী জনেরা শুধু মানুষরা তিন বন্ধু দোয়া করতে লাগলো। দোয়াটা কার কাছে করতে হয়? জোরে বলুন, কার কাছে? দোয়া কে শোনে? আল্লাহ শোনে। একটা কথা বলবো, রাগ করবেন না তো? আমাদের কিছু সাধারণ মানুষের অন্ধবিশ্বাস আছে, এই বিশ্বাস থেকে বার হয়ে আসুন। অন্ধবিশ্বাস কি? আমরা মৌলবীরা বলে গেছে, এই তুই নামাজ পড়িস, বললেন না। তো দাঁড়িয়ে আছে, বললেন না। বলে তুই কোরআন শরীফ পড়তে পারিস, বললেন না। বলে তোর মতো মূর্খ লোক আল্লাহর কাছে দোয়া করলে ও দোয়া আল্লাহ শুনবে না। বললে কি? আমার নিয়ে আয়। কি বুঝলেন? বলে কেন? বললে তুমি মৌলবী, বলে আমি দোয়া করলে একবার কারেন্টের মতো হট লাইন, ডাইরেক্ট লাইনে কাজ হবে। এর চাইতে বড় ধোঁকাবাজি পৃথিবীতে কিছু হতে পারে না। আচ্ছা, আল্লাহ পাক এই গ্রামে যত মানুষ আছে সবাইকে চেনে না? চেনে না? কথা বলে না? চেনে? সবার চেনে? কি সব বলা থাকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবার চেনে? প্রধানমন্ত্রী সবার চেনে? তা আল্লাহ চিনবে সবার? এইরকম উদাহরণ দেয়। বলে মুখ্যমন্ত্রীর কাছে ডাইরেক্ট যেমন যাওয়া যায় না, ওদের চেনে না, একটা মন্ত্রী ধরতে হয়। তো ঠিক আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো একটা মৌলবী নিশ্চয়ই, আল্লাহর কাছে যাওয়ার জন্য তো মৌলবী ধরতেই হবে, তারা হলে যেতে পারবেন না। তবে মৌলবীর কাছ থেকে দোয়াটা শিখে নিতে হবে। ওই মৌলবীকে 2000 টাকা দিয়ে 14 বার আনতে হবে না। আর এইটা যদি বলি আমার এখানে দাওয়াত আর করবে না। আর একবার এসে যদি বলে না যায় তাহলে কিয়ামতের দিন আমার ছাড়বে না। আর এইটা যদি সব মৌলবী বলতো, মুরগির গোশ আর জীবনে বড় বড় মুরগির ডিম মেয়েরা দিত না। কি বুঝলেন? খাওয়া হয়ে গেছে, ইনশাল্লাহ লাভবো, চলে যাবো, আমার ভয় নাই। তো বলবো, অসুবিধা কোথায়? বলবো একটু আল্লাহর কাছে দোয়া করবে সেই ব্যক্তি, যে ব্যক্তি ইমানদার মুসলমান। জোরে বলুন। ইংরেজিতে দোয়া করলে আল্লাহ বোঝে, হিন্দিতে দোয়া করলে আল্লাহ বোঝে, ফার্সিতে দোয়া করলে আল্লাহ বোঝে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি হিন্দিটা বোঝে, বাংলা বোঝে, ইংরেজি বোঝে, আরবি কিন্তু বোঝে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী, উনি হিন্দিটা বোঝেন, উনি গুজরাটিটা বোঝেন, ইংরেজিটা আলতো আলতো বোঝেন। বাংলা কিন্তু 12টা বাজিয়েছে সেদিন এসে। দেখেছেন না? দেখেন নাই?
উনি কিন্তু বোঝে না সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান আরবিটা বোঝে, ইংরেজিটা বোঝে, বাংলা হিন্দি বোঝে না। এবার সত্যি করে ভেবে বলুন সোনার চাঁদ বন্ধু, আল্লাহ আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, তিনি সব ভাষা বোঝেন কিনা? পিছনে যারা আছেন আল্লাহ সব ভাষা বোঝে? আল্লাহ সব ভাষা বোঝে। এমনকি সমুদ্রের তলে প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচাইতে গভীর সমুদ্র, এই গভীর সমুদ্রের নিচে রাত 12টার সময় ছোট্ট একটা পতঙ্গ প্রাণী যার পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়েছে, ওখানে অ্যাম্বুলেন্স যাবে না, ওখানে মেডিকেল টিম জীবনে যাবে না, কোনো ডাক্তারের খবর ওখানে যাবে না। এই সমুদ্রের তলায় ছোট্ট একটা প্রাণী পেটের যন্ত্রণায় ছটফট ছটফট যদি করে, আর আল্লাহ বলে বান্দা হে ছোট্ট প্রাণী সমুদ্রের গভীর তলদেশে জীবনে তোর খবর কেউ জানবে না, আমি আজ থেকে বসে তোর পেটের যন্ত্রণা সুস্থ করি। এই গ্রামটার নাম কি? ঠাকুরানী বাড়িয়া, ঠাকুরানী আবাদ। যাই হোক, এই গ্রামে বসে একজন অশিক্ষিত জীবনে যে আল্লাহকে চেনে নাই, আজকের বাড়ি যাওয়ার পরে তওবা করে চোখের পানিখানা রাত্রেবেলা জমিনে ফেলে দিয়েছে, দিয়ে হাত তুলে বলেছে রব্বানা, জীবনে এতদিন নামাজ পড়তাম না, ইসলাম কি জানতাম না, কোরআন কি জানতাম না, মাদ্রাসা কি জানতাম না, আল্লাহ আমি আরবি জানি নাই, মাদ্রাসায় পড়ি নাই, আমি নাও সরফ কিছু বুঝি না, আল্লাহ কিছুই আরবি জানি না, আমি বাংলাতে দোয়া করছি আল্লাহ তুমি শুনবে কিনা বলো। আর আল্লাহ তাআলা বলল বান্দা যে ভাষা বলবি সেটা আমি শুনবো, আর তোর মুখ থেকে যেটা বার হবে সঙ্গে সঙ্গে আমি খাতায় রেকর্ড করে নেব। বলে কোথায় লেখা আছে বলো? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 নম্বর পারা 17 নম্বর আয়াত 3 নম্বর লাইন, ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম সূরা কফ। আর আল্লাহ তাআলা শুনিয়ে দিল বান্দার মুখ থেকে যে শব্দটা বার হয়ে গেল ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে রেকর্ড হলো। বললে আল্লাহ আমার দোয়াটা শুনলো, এটা প্রমাণ কোথায় পাবে বলো? কোরআন বলল ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। 24 নম্বর পারা 4 নম্বর লাইন 59 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুমিন। আল্লাহ পাক বলল বান্দা আমারও ডাক, আমি ডাকলে কিন্তু অবশ্যই সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন আল্লাহকে ডাকার জন্য কোন জায়গায় গেলে সবচাইতে দোয়া বেশি কবুল হয়? দোয়াটা কবুল হয় নামাজের মধ্যে। জিজ্ঞাসা করলাম রব্বানা এই গ্রামে বসে যদি ডাকি এটা তোমার দরবারে কবুল হবে নাকি মদিনা শরীফে যেতে হবে নাকি কোনো আলেমকে নিয়ে তার মাধ্যমে দোয়া করাতে হবে? ও আল্লাহ তুমি পরিষ্কার করে বলে দাও। আল্লাহ বলছে কোরআন জানা থাকলে খুলে নে, কোনো ধান্দাবাজের ধাক্কায় যেন জীবনে পড়বি না। নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি আস্তে আস্তে মনে মনে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কত দূর আছে বলো? আল্লাহর কাছে শব্দটা পৌঁছাবে কিনা আর আল্লাহ পাক শুনতে পাবে কিনা? বলে হুজুর নমুনা ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 186 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা। এই 70 আয়াতটা মৌলবীরা গোপন করেছে যারা, এরা নিশ্চয়ই পেটুক খুঁড়ে ছাড়া অন্য কিছু হবে না। রাগ করো না হাসনাবাদের বন্ধুরা, রাগ করো না বর্ডার এলাকার লোকেরা, সত্য কথাটা বলতে আসলাম। কিয়ামতের দিন অবশ্যই বক্তাকে ধরা পড়তে হবে। পেটের লোভে, গদির লোভে, টাকার লোভে, দাওয়াতের লোভে যারা সত্য কথাটা গোপন করে গেছে, নবীর কাছে প্রশ্ন করা হলো হুজুর আমি দোয়া করলে আল্লাহ শুনবে কিনা বলো? আল্লাহ আমার ভাষাটা বুঝবে কিনা বলো? আল্লাহ কত দূর আছে বলো? আল্লাহ বলল নবী এই সত্য কথাটা সবার কাছে পৌঁছে দিবি। যে ভুল করেছে তাকে দোয়া চাইতে বলবি, যে গুনাহ করেছে গোপনে তার কাছে আসতে বলবি, যে নামাজ কাজা করেছে তাকে আমার কাছে পাঠিয়ে দিবি। জীবনে কোনো ভায়া যেন জীবনে কাউকে ধরবে না, তবে আলেমদের কাছে অবশ্যই তরিকাটা শিখে নেবে, তা না হলে নিজে পাকা মুখ করতে যেও না। বুঝতে পেরেছেন না পারেন নাই? আলেমদের কাছে বসতে হবে না, আল্লাহর ওলি বান্দার কাছে বসে দোয়ার তরিকাটা শিখতে হবে না, হবে না? তা না হলে ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে খেলে হয়ে যাবে? আলেমদের কাছে ওলিদের সোহবতে গিয়ে বসে বসে হুজুর আমি তো দোয়া করতে পারি না, হুজুর দোয়াটা একটু শিখিয়ে দেবেন। যারা হাক্কানি আলেম তারা দোয়া শিখিয়ে আপনাকে একজন নেক ওলি বানিয়ে ছেড়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, বুশরাত আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, কলকাতা সুফি ফাদালি ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, বড়বীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তাদের কাছে যখন কোনো মানুষ ইসলাম শিখতে যেতেন, টাকা নিয়ে তাদের কাছে গিয়ে শুধু দিয়ে আসতেন না। দাদা হুজুর পীর কেবলা কখনো শুনেছেন জীবনে যে 5000 টাকা নিয়ে বলেছে যা তোর নামাজ পড়তে হবে না, যা আমি তোর জন্য দোয়া করে দিস? শুনেছেন জীবনে? না। বেনামাজি, মদখোর, সুদখোর, ইসলাম বিদ্বেষী ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকের কাছে গেছে, বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহর কাছে গেছে। হুজুর এসছে একটু আল্লাহর কাছে, আমাকে কি করে যেতে হয় বলে দিন। হুজুর বললেন বসো বাবা, হাতে হাত দাও। পাকড়ি ফেলে দিতেন, হাত দিয়ে তওবা করো। জীবনে মদের বোতলে হাত দেবে না, জীবনে নামাজ কাজা করবে না। এই পদ্ধতিতে কোরআন পড়ে এই দরুদ দোয়া পড়বে, আর দোয়ার আগে দরুদ শরীফ পড়ে এই সিস্টেমেই দোয়া করবে। উনি শিখে নামাজি হয়ে একজন খলিফা হয়ে এসে খেলাফত পেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি ঠিক বলছি না ভুল বলছি বাবা? আর আজকে যাচ্ছে, বলবো না, বললে অসুবিধা আছে। এখন পার্টি চলছে, রাজনীতি চলছে ধর্মের নাম দিয়ে। শুনে রাখুন মুসলমান, আমি কারোর পক্ষে বিপক্ষে নই, তবে একটা কথা বলে যাই, তুমি যেদিন আল্লাহর হয়ে যাবে, তুমি যেদিন প্রকৃত জ্ঞান অর্জন করবে, সেদিন তোমাকে লড়াই করতে হবে না। আল্লাহ তোমার লড়াইয়ের ময়দান থেকে তুলে সিটে বসিয়ে দেবে। জোরে বলে। আমাদের স্কুলে, আপনাদের এখানে হাই স্কুল আছে, হাই স্কুলে হেডমাস্টারের একটা সিট আছে না, রুম আছে না? তো হেডমাস্টারের চেয়ারে বসার জন্য রাস্তায় একজন ছেলে ভ্যান চালায়, রিক্সা চালায়, ক্লাস 4 পাস, ও গিয়ে হেডমাস্টারের চেয়ারে বসতে পারবে না? কেন পারবে না? কারণ বসতে পারবে না। বসতে অতক্ষণ পারবে না যতক্ষণ বিএ, এমএ, এমএসসি বা আরো কিছু শিখে, যতক্ষণ না লেখাপড়ার কোর্স কমপ্লিট করে ইন্টারভিউ দিয়ে সরকার থেকে মনোনীত হবে না, ততক্ষণ পর্যন্ত ওই সিটটা পাবে না। আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে না নেই? জুমার দিনে ইমাম সাহেব বসে সবার নিচে, তাই তো? কোথায় বসে? সবার উপরে। আচ্ছা, ওই ইমাম সাহেবের সিটে বসার জন্য কি করতে হবে? মোটামুটি 10 বছর নামাজ পড়লে ইমাম সাহেবের সিটে বসা যাবে না? 20 বছর তাহাজ্জুদ পড়লে? এত বড় দাড়ি রাখলে? না। তোমাকে ইসলাম জানতে হবে, ইসলামিক একজন পণ্ডিত হতে হবে, একজন ভালো ইসলামিক লয়ার হতে হবে, তাকওয়া থাকবে, তবে তুমি ওই জুমার দিনে ওই জায়গায় গিয়ে বসতে পারবে। আর যদি ইমামকে লাভিয়ে দিয়ে জোর করে তুমি মসজিদের 10 বছর সেক্রেটারি, 10 বছর সেক্রেটারি, 20 বছর মুয়াজ্জিন, আমি গিয়ে বসবো, আমার গদি ছাড়তে হবে, তাহলে ইমামকে ছেড়ে ছুড়ে ফেলে দেবো, মুসল্লি জুতিয়ে লাল করে দেবে না? আরে হ্যাঁ না বলেন না? বুঝতে পারছেন না? পারছেন না? তো মুখ্যমন্ত্রীর গদিতে বসবে, প্রধানমন্ত্রীর গদিতে বসবে, এমএলএ হবে, এমপি হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, তোমার বাড়িতে কোরআন নাই, তোমার বাড়িতে হালাল খাদ্য নাই, তুমি আল্লাহর কাছে সাহায্য চাই না, আল্লাহ এমনি এমনি বসিয়ে দেবে? অত সহজ নাই। কোয়ালিটি অর্জন করো, আল্লাহ তোমাকে ঠিক সেই জায়গায় পৌঁছে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোয়ালিটি নাই, শিক্ষা নাই, হিংসা, বিদ্বেষ, অশিক্ষা, মারামারি, অশান্তি বললে আমি গদি নেব, গদি হবে, তবে সেটা জাহান্নামের গদি। এই দুনিয়ায় গদির স্বপ্ন দেখো না, গদিতে বসাবেন আল্লাহ। হযরত সুলাইমান, হযরত দাউদ, হযরত ইউসুফ আলাইহিস সালামকে গদিতে বসিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ এই মুসলমানকে বসানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছে। তার আগে কোয়ালিটি অর্জন করতে হবে। কোয়ালিটি নাই, স্কুল কলেজ মাদ্রাসা মক্তবের সঙ্গে সম্পর্ক নাই, কিচ্ছু জানে না, বললে আমি গদিতে বসবো, অত সহজ না সোনার চাঁদ বন্ধু। গদিটা খুব ভয়ঙ্কর জায়গা। শোনাচ্ছিলাম যে কথা, যে আমার আল্লাহর কাছে প্রত্যেকটা বান্দা যদি দোয়া চায়, আমার আল্লাহ কাউকে খালি হাতে জিজ্ঞাসা করা হলো, রাসূলুল্লাহ আল্লাহ কত দূর বলো, আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে কিনা বলো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে শুনিয়ে দিলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, তোমার উম্মতানিরা, আমি আল্লাহ আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে যে আমি আল্লাহ কত দূর আছে বলে দাও, আমি এই গ্রামে রাত্রেবেলা বসে দোয়া করলে শুনবে কিনা। আল্লাহ পাক নবীকে শুনিয়ে দিল। নবী এই কোরআনটা মানুষের কাছে খুলে বলে দেবে, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ বান্দার একেবারে নিকটবর্তী। জোরে বলো সুবহানাল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? আর কেউ যেটা দিতে পারে না, যিনি দেবেন তার নাম হলো
আল্লাহ। জিজ্ঞাসা করলাম আল্লাহ তুমি তো দেবে বলেছো, আল্লাহ তুমি কত দূরে ওটা একটু খুলে বলো। কোরআন বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা, সূরার নাম সূরা কফ, 3 নম্বর লাইনের 18 নম্বর আয়াত, ডান দিকের পৃষ্ঠা শুরুতে। আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বান্দা তোর যে ঘাড়ের শিরা আছে ওই ঘাড়ের শিরার চাইতে আমি আল্লাহ আরো বেশি তোর কাছাকাছি। যখন তুই আমাকে ডাকবি তখন তুই আমাকে পেয়ে যাবি। আমি হলাম আল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ আমার কাছে যখন আসবি একা একা আসবি, একা একা আসবি, মনের কথা গোপনে বলবি, জীবনে মানুষের কাছে বলবি না। একা একা যখন কাঁদবি আমি আল্লাহ তোর কান্না জীবনে ফেলবো না। দোয়া করার সুন্নাত তরিকা, দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হলো হালাল খাদ্য খেতে হবে। সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায় অবিচারের টাকা, ছেলে বিক্রির টাকা। রোজ ছেলে বিক্রি করে। এক সপ্তাহে একটা বন্ধু ফোন করে ডায়মন্ড থেকে বলল তার সেজো ছেলের বিয়ে দিচ্ছে। বাপ গল্প করছে গর্বের সঙ্গে, এত বড় দাড়ি, মসজিদে মুসাল্লি, মসজিদে নামাজ পড়ে। আল্লাহর কসম সত্যি কথা বলছি, বাপ ছেলেকে বিয়ে দিচ্ছে। মেয়ের বাপের কাছ থেকে 60,000 টাকা নিয়ে বলছে আমার সেজো ছেলেটা 60,000 টাকা বিক্রি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উদুম কোম্পানির জলসা শুনছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, 60,000 টাকা ছেলে বিক্রি করেছে। হ্যাঁ বাবা, যে নিজের জন্ম দেওয়া ছেলে বিক্রি করতে পারে ও বউ বিক্রি করে দিতে পারে না? আরে হ্যাঁ না বলুন না, ও বউ বিক্রি করে দিতে পারে না? 60,000 টাকা ছেলেটা বিক্রি করেছে, তার মানে কি মেয়ের বাবার কাছ থেকে 60,000 টাকা খেয়েছে। ছি ছি ছি, হারাম, নাজায়েজ। তো ওই বউ যদি তোর গোলা ধাক্কা দিয়ে খাটের নিচে থেকে ফেলে দিয়ে তোর কোমর ভেঙে দেয়, বউয়ের দোষ নাকি তোর দোষ, না স্বভাবের দোষ, না বাপের দোষ, কোনটা? খবরদার। দোয়া কবুলের প্রথম শর্ত হলো হালাল খাদ্য খাওয়া। আল্লাহ নবী বললেন হালাল খাদ্যকে দোয়া করলে ও দোয়া আল্লাহ ফেলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রিকশা চালান, ভ্যান চালান, টোটো চালান, সারাদিন নিজে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে যখন আপনি দোয়া করবেন, আপনি মনে করছেন গরিব, আপনি হয়তো মাওলানা হননি, হাজি হননি, আপনি গামছা পরে নিকড়ে হয়তো ঘাম পার করে দোয়াটা করছেন। আমার নবী বললেন ওই হালাল ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটা আল্লাহ ফিরিয়ে দেবে না। 1 নম্বর দোয়া কবুলের শর্ত হালাল। কথা বুঝতে পারছেন না? পারছেন না? 2 নম্বর দোয়া কবুলের শর্ত হলো জীবনে মিথ্যা কথা বলা যাবে না, আর মিথ্যাবাদীর কোনো দোয়া আল্লাহর কাছে যাবে না। 3 নম্বর শর্ত হলো নামাজ কাজা করা যাবে না, কারণ বেনামাজির কোনো দোয়া আর আল্লাহর দরবারে যাবে না। আর যত বড় হুজুর এনে করো না খানা, উপরে চলবে খানা, নিচে মাস বন্ধ হবে না। বেনামাজির দোয়া আল্লাহর দরবারে যাবে না। 5 নম্বর দোয়া কবুলের শর্ত হলো দোয়া করার জন্য শর্ত হলো কোন কবিরা গুনার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। 6 নম্বর দোয়া কবুলের শর্ত হলো দোয়াটা যখন করবেন গোপনে করবেন। উদু আর আল্লাহ পাক বলছে আমাকে যখন ডাকবি তাদুরুয়া ওয়া খুফিয়া, মনে মনে নির্জনে গোপনে নীরবতার সঙ্গে আমাকে ডাকবি। 7 নম্বর দোয়া কবুলের শর্ত হলো যে দোয়া কবুলের শর্ত হলো দোয়ার আগে নবীর উপরে দরুদ শরীফ না পড়লে বন্ধু তোমার দোয়া কবুল হবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? দরুদ শরীফ, দরুদ শরীফ পড়ে দোয়া করবেন। বলে হুজুর প্রমাণ? সবচাইতে বড় ইবাদতের নাম কি? একটু মুখটা খুলুন না ভাই, ঘুমাচ্ছেন নাকি? সবচাইতে বড় ইবাদতের নাম হচ্ছে নামাজ। এই নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে 2 রাকাত নামাজ পড়লাম, নামাজের শেষে বৈঠকে বসে যে দোয়াটা প্রথমে পড়ি তার নাম হলো কি পড়ি? আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ পড়ি। তাশাহুদ পড়ার পরে কি পড়ি? কথা বলে না। এই দরুদ শরীফটা বাদ দিলাম, দোয়া মাসুরা পড়ে সালাম যদি ফিরিয়ে দিই নামাজটা কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থাকবে। যতক্ষণ দরুদ শরীফ পড়বে না ওই নামাজটা আল্লাহ দরবারে জীবনে কবুল হবে না। তাই তুমি দোয়ার আগে নবীর উপরে দরুদ নাই, দোয়া কবুল হবে না। বুঝতে পেরেছেন না পারেন নাই? আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ।
বাজারে যাওয়ার আগে যেমন লিস্ট করে নিই, আলু লাগবে, পেঁয়াজ লাগবে, তেল লাগবে, এই লাগবে, লঙ্কা লাগবে, ঠিক মসজিদে যখন যাবেন মনে মনে বাড়ি থেকে লিস্ট করে নেবেন, আল্লাহ আমার এই দরকার, এই দরকার, এই লিস্টগুলি করে সেজদায় পড়ে গিয়ে যদি আপনি কাঁদেন তাহলে আমার আল্লাহ বললো ও দোয়া কখনো মিস্টেক হবে না। তিন বন্ধু দোয়া করলো, তিন বন্ধু যুক্তি করলো যে ভাই তোর কি নেক আমল আছে তাই দিয়ে দোয়া কর। প্রথম বন্ধু দোয়া করলো রব্বানা আমার কোনো ভালো আমল জীবনে খুঁজে পাচ্ছি না। কোন বন্ধু বুঝতে পারছেন তো কোথায় আটকা পড়েছে? ভুলে যাননি তো? প্রথম বন্ধু দোয়া করলো রব্বানা আমার জীবনে একটা ভালো আমল করেছিলাম মনে পড়লো আল্লাহ, ওই আমলটি হলো আমি একটা ছাগল চড়িয়ে বাড়ি ফিরতাম, ছাগলের ব্যবসা করতাম, সারাদিন ছাগল চড়ানোর পরে ওই ছাগল বিক্রি করার পরে পয়সা আনতাম, টাকা আনতাম, শেষে অল্প করে দুধ এনে ছাগলের দুধ আমার আব্বা এবং আম্মাকে খাওয়াতাম, তাদেরকে না দিয়ে জীবনে আমি আমার স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতাম না। অনেকদিন পরে বাড়ি ফিরলাম আল্লাহ, বাড়িতে এসে দেখি রাত হয়ে গেছে, আমার জনম দুঃখিনী আম্মা জান আমার আব্বা জান ঘুমিয়ে পড়েছে। আল্লাহ আমি কি করব? তাদেরকে ডাকবো না সন্তানদেরকে আগে খাবার খাওয়াবো? সন্তানদেরকে যদি আগে খাইয়ে দিই আব্বা মা শুনলে অসন্তুষ্ট প্রকাশ করবে। আল্লাহ এই সারাটি রাত ক্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকলাম, বাচ্চাগুলি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো রব্বানা। ওরা বললো আব্বা একটু খাবার দাও, আমি বললাম না আমার আব্বা আম্মা যতক্ষণ খাবে না ততক্ষণ পর্যন্ত তোদের খাবার মুখে তুলবো না। ও রব্বুল আলামিন আল্লাহ এটা যদি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি আল্লাহ তাআলা তুমি এই কঠিন বিপদ থেকে অবশ্যই আমাকে মুক্তি করে দাও। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বললেন মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। সূরা তালাকের 3 নম্বর আয়াতে বাম দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টের নিচেতে আর আল্লাহ তাআলা বললেন যে বা যারা আমি আল্লাহ আমার থেকে ভয় করবে ওই লোকগুলি যদি কখনো বিপদে পড়ে যায় বিপদ থেকে আমি এমন করে পার করে আনবো, আর ওই লোকগুলি রুজির প্রয়োজন হলে এমন ভাবে রুজি পৌঁছে দেব ওরা জীবনে কল্পনা করতে পারবে না। চলে বলুন না সুবহানাল্লাহ। দোয়া করে হাত নামিয়ে নিয়েছে, বিশাল বড় পাহাড়, ওই পাথর একটু সামান্য আলগা হয়ে রাস্তা বার হয়ে গেছে। জোরে বলো। কিন্তু ওর ভিতর থেকে তো বার হওয়া সম্ভব নয়, কোথায় রিস্ক নিতে গিয়ে মারা পড়বে। বললো থাক। দ্বিতীয় বন্ধু বললো তোর কোনো ভালো আমল আছে? বললো একটা আমল ছিল তো ওই করলে হবে, ওই দাও। বলে চাষ বিসমিল্লাহ বলে চালা, দুরূদ শরীফ পড়ে চালা, দোয়া টোয়া করে একবার চালাচ্ছে, হাত তুলেছে আল্লাহ রব্বানা জালামনা বলে এবার মনের বিবৃতিটা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে অ্যাপ্লিকেশন করছে, আল্লাহর কাছে দরখাস্ত লিখছে। কি? দ্বিতীয় বন্ধু দোয়া করলো রব্বানা আয় আল্লাহ তাআলা হাদিস কিন্তু বুখারীর বানানো গল্প চলবে না, কারণ ইসলামের নামে জলসার নামে ধর্মের নামে যে বক্তা যে মাওলানা নারীর গল্প দাদির গল্প আনন্দ বাজারের গল্প সাপের গল্প পেয়ের গল্প শোনাবে কিয়ামতের দিন জায়গা হবে কোথায়? জান্নাতুল ফেরদাউস তো নাকি? কোরআন শরীফে কটা বাক্য আছে তাড়াতাড়ি বলুন? 4টে 6 কটা 6? 6666টি বাক্য রেখে কেন তুমি সাপের গল্প বার করলে বলো? কেন বেয়ের গল্প বার করলে বলো? এই জাতির কাছে কোরআন তুলে দিয়ে ভালো হতো। দুর্ভাগ্য হয়েছে আমরা মাওলানা সব গল্প বলি কিন্তু কোরআন হাদিস বলি না। মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক দাওয়াত দিতেন যখন কোরআন থেকে, ইউটিউব সার্চ করে দেখো মেজো হুজুর পীর কেবলার বক্তব্য আছে, ছোট হুজুর পীর কেবলার বক্তব্য ইউটিউবে রয়েছে। তারা যখন কথা বলতেন হাদিস এবং কোরআন ছাড়া কোনো কথা বলতেন না। আজকের 20,000 টাকা নিয়ে মারহাবা বলে চলে গেলাম, বড় নাম করা স্টিকার লাগানো বক্তা, কিন্তু হাদিস এবং কোরআন থেকে উদ্ধৃতিটা দিলাম না। আর জাতির কপাল পুড়েছে এখানে, যেদিন সুর শুনে পাগল হয়েছে জাতি। বলে সুরটা কেমন? বললে সেই কোকিল কণ্ঠী। কি কোকিল? কি কণ্ঠী বলুন? কোকিল কণ্ঠী চলছে। কিয়ামতের দিন যে কোন কোকিলের মতো মার পড়বে সেদিন বুঝতে পারবেন না। আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ ভাইরা, সার্চ করে দেখবেন বাড়ি থেকে সত্যি বলছি কি মিথ্যা বলছি।
মেজো হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, হাদিস আর হাদিস, কোরআন আর কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নামে গীবত নাই, কোনো বাজে কথাবার্তা নাই, মানুষকে ছোট বড় কিচ্ছু নাই। আজকের জলসাগুলি নাট্য মঞ্চে পরিণত হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? এ বক্তা, ও বললে ও কাফের। এই তুই কাফের বলার অধিকার কে দিয়েছে তোকে? বক্তা একটা বক্তাকে স্টেজে বসে কাফের বলছিল, ঠিক বলছি না ভুল বলছি বলো? আবার এর কাফেরটা অন্য জায়গায় সেই ইউটিউবে জবাব দিচ্ছে, বলছে ও কাফের। নবী বললেন, যদি কেউ মুখ থেকে কাফের শব্দ উচ্চারণ করো, যিনি বলবেন বক্তা, হয় সে কাফের হবে, অথবা যার উদ্দেশ্য বলছে সে যদি কাফের হয় তো ভালো, তা না হলে যে বলবে সে কাফের হয়ে যাবে। কাফের বলার অধিকার ইসলামে কারণ নাই, নবীকেও দেওয়া হয় নাই। কোন লোক যদি কুফরি করে, বলা যেতে পারে যে লোকটি একটা কুফরি করেছে, কিন্তু কাফের বলার মতো অধিকার কে দিয়েছে? এগুলো জলসায় কাদা ছড়াছড়ি এগুলো করবেন না। আর যে সমস্ত বিতর্কিত বক্তাদেরকে কখনো ইনভাইট করে সমাজের মধ্যে ফিতনা তৈরি করবেন না। মানুষ কি করে নামাজ পড়বে, দিন পাবে, ইসলাম পাবে? আমার যুবক ছেলেরা আজকের ফ্রি ফায়ার পাবজির মধ্যে মাথা ডুবিয়ে দিয়েছে, শুধু হাতে মার 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 চলছে। কি বললেন? পাগলের মতো, উন্মাদের মতো 4-5টা পাগল এক জায়গায় পাগলামি করে, খাওয়া নাই, ঘুম নাই, রাত জেগে 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 শুধু ফ্রি ফায়ার আর পাবজি চলছে। এই মালগুলো দেখবেন 40 বছর বয়সের পর মালারা পয় মালে চোখ শেষ। 40 বছর বয়সে চোখ শেষ হয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, বিবি দেয়াল টোপকে অন্য লোকের বাড়ি গিয়ে পড়বে। দেখে নিবি সেদিন, বুঝতে পারবেন। এখন যে ঘুমাচ্ছেন না, শুধু মারমার লেবের মধ্যে মারমার চলছে। আর সরকারের ঘাড়ে কি ভূত চেপেছে, কেমন 10,000 টাকা করে দিচ্ছে ফোন করার জন্য, বুঝতে পারছি না। কি বুঝলেন? বললেন অনলাইনে মর, এমনি অফলাইনে মরতেছে, অনলাইনে গিয়ে মর। খেল পাবজি, খেল ফ্রি ফায়ার, খেল। আর হাম্পি দিয়ে টুম্পা শোনা দুটো, হাম্পি দেনা পাড়ার সবার মুখস্থ। কি বুঝলেন? সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সেজন্য সরকার দিচ্ছে, দিক, টাকাটা নিয়ে ফোন কিনে দিন, কিন্তু আপনার ছেলেকে নেট মেরে দেওয়ার পরে আপনি ছেলেদেরকে নিজে গাইড করবেন। ছেলে কি দেখছে, কোন অ্যাপসে ঢুকছে, ছেলে কার সঙ্গে সম্পর্ক রাখছে, মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো বাপ মার নজরে রাখতে হবে না? হবে না বন্ধু? রাখবেন ইনশাআল্লাহ। এগুলো উন্নতি, প্রযুক্তি আসছে, আমাদের হাতে স্মার্টফোন আসছে, এটা ভালো পজিটিভ দিক, কিন্তু এটাকে আমরা সঠিক পথে ব্যবহার করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় বন্ধু দোয়া করল, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল হাদিস বুখারীর, এই চাচাতো বোনকে আমি প্রাণ দিয়ে ভালোবাসতাম। বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা শরীয়তে জায়েজ না নাজায়েজ? আপনারা তো নাজায়েজ বলবেন, ইয়ং ছেলেরা বলছে হুজুর দুটো ধরে রেখেছি, একটা লকডাউন চলে আরেকটার কাছে যাবো। কি বুঝলেন? নাউজুবিল্লাহ পাঠ করুন। ইসলাম বলল বিয়ের আগে কোনো মহিলার সঙ্গে পরোক্ষ সম্পর্ক করো না। মেয়েদেরকে বলল তোরা কোনো পুরুষের সঙ্গে বিয়ের আগে সম্পর্ক করিস না। এরা বলল হুজুর পবিত্র প্রেম চলছে, পবিত্র প্রেম, আবার বিয়ের আগে নাকি প্রতিশ্রুতি দিয়ে সহবাস। একটা লজ্জার কথা, গতকাল মুম্বাই কোর্ট থেকে, বোম্বে থেকে একটা বিচারক রায় দিয়েছে, শুনেছেন না শোনেন নাই? বললে কাপড়ের উপর থেকে কোনো মহিলার লজ্জাস্থানে হাত দিলে ওটা অপরাধ বলতে কিছু হবে না। ছি 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 ছি, তো বিচারক নাকি পচা মদ খোর, আমি এখনো পর্যন্ত ঠিক করতে পারি না। কেউ লেখাপড়া শিখেছে? এরা বিচারকেরা গাঁজা কর না, সেকেন্ড হ্যান্ড গাঁজা কর। কি বুঝলেন? বলছে কাপড়ের উপর থেকে কোনো নারীর মানে লজ্জাস্থানে বা কোনো জায়গায় আপত্তিকর জায়গায় কাপড়ের উপর থেকে হাত দিলে ওটা কোনো অপরাধ নয়, এটা মানুষ না জানোয়ার। এই ঘটনাটা যদি ওর মেয়ের সঙ্গে ঘটে, ওর স্ত্রীর সঙ্গে, ওর বোনের সঙ্গে, এটা হচ্ছে বিচার। এবার ইসলাম কি বলেছে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 30 নম্বর আয়াত, সূরার নাম সূরা নূর। আল্লাহ তাআলা প্রথমে পুরুষদেরকে সাবধান করলেন, অ্যালার্ট করলেন। আল্লাহ তাআলা পুরুষদেরকে রেড সিগন্যাল দিয়ে বললেন, বেটা ছেলেরা তোদের কলেজের মেয়ে দেখতে পাবি, অনেকগুলি সুন্দরী মেয়ে তোদের সামনে ঘুরঘুর করবে। আল্লাহর কোরআন বলল, খবরদার কোন নারীর দিকে বিয়ের আগে অবৈধভাবে যেন দৃষ্টি নিক্ষেপ করো না। বেটা ছেলেদেরকে বলে সঙ্গে সঙ্গে পরের বাক্যে আল্লাহ মেয়েদেরকে ধরল ঘুরিয়ে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পরপর দুটি আয়াত সাজিয়েছে। প্রথম পর্দার কথা বলেছে বেটা ছেলেদেরকে, হে বেটা ছেলে, তুমি একটা মেয়েকে নিয়ে ঈদের দিনে ফার্স্ট নাইট পালন করছো, 1 জানুয়ারি একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছো, বাবার তৈরি বাইকে, বাবার ঘাম ঝরানোর টাকা তেল ভরে পরের মেয়েকে নিয়ে ঘুরছো, মনে করছো স্টাইল দিচ্ছ। একটা মেয়েকে রাত্রেবেলা বিরক্ত করছো, গার্লস স্কুলের সামনে, গার্লস কলেজের সামনে গিয়ে ভিড় করছো। রাস্তা থেকে 18 বছর অবিবাহিত মেয়ে একটা যদি মাথা নিচু করে চলে যায়, পাড়ার কিছু ছাচর ফাটর কুকুর
কুকুর আছে তার পিছনে ঘেউ 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 করে, বলে তুমি কাপুরুষ, শুনে রাখো তুমি কখনো বীর পুরুষ হতে পারো না। বললে আমার ক্যারি রেখেছিস, ক্যারিশমা দেখেছি, মাল তুলে নিস। ছি ছি ছি, মেয়েকে মাল বলে দেয় তো তোমার বোন দেখতে পাচ্ছ না? ইসলাম বলছে হে বেটা ছেলেরা, একটা মেয়ে ছেলে রাত্রেবেলা যদি রাস্তা থেকে যায়, 10টার সময় একটা মেয়ে টিউশনি থেকে পড়ে দেরি হয়েছে ফিরছে, তুমি যুবক, তুমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো, ওই যুবতী মেয়েকে তুমি তার সাথে করে নিয়ে তার সামনে থেকে তার বাড়িতে পৌঁছে দিয়েছো, এটা হচ্ছে বীর পুরুষের পরিচয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম বেটা ছেলে সমাজে কিছু না কিছু আছে, বলুন আলহামদুলিল্লাহ। সেই চরিত্র আমাদের তৈরি করতে হবে। বলে ওদের বিয়ের আগে যাকে বিয়ে করবো ওর সঙ্গে একটু 6 মাস যদি প্রেম করি অসুবিধা আছে, বিয়ের আগে প্রেম করলে অসুবিধা, বলতো আমি বিয়ে করবো। আমি বললাম বাহ ভালো, কুরবানি করার আগে গরুটা কিনবো না, গরুটা আমি চুরি করে নিয়ে আসবো, কুরবানি করলে কবুল হবে না? কেন কবুল হবে না? কেন? আরে গরু কুরবানি করছি তো, কুরবানির আগে যেমন গরুটা কিনতে হবে, দলিল লাগবে, ছাড়পত্র লাগবে, তা না হলে কুরবানি কবুল হবে না। তো তুমি যাকে বিয়ে করছো 6 মাস আগে থেকে রিলেশন চালাচ্ছ, ওটাও তেমন ধোপে ঠিকবে না। বুঝতে পেরেছেন না? পারেন নাই? হাদিস শোনাচ্ছে আবু হুরায়রা বলছেন, চাচা তো বোনকে অত্যন্ত ভালোবাসতেন, আমি তোমাকে ভালোবাসি, চলো একজন গোপনে ডেটিং করি, গোপনে নির্জনে একটা শারীরিক সম্পর্ক স্থাপন করি। চাচা তো বোন, ওই দ্বিতীয় ব্যক্তির চাচা তো বোন বলছে, ভাই আমি গরিব মানুষের মেয়ে, শর্ত আছে, আমাকে বিয়ে করতে গেলে সর্বপ্রথম আমার সঙ্গে তোমার ভোগ করতে হলে, বিয়ে করবে কি করবে না সেটা আলাদা ব্যাপার, আমার সঙ্গে শারীরিক সম্পর্ক ফিজিক্যাল রিলেশন করতে হলে 100 টাকা বা দিরহাম লাগবে। কত টাকা বেঁধে দিলেন? 100 টাকা। তো গরিব মানুষের ছেলে অনেক কষ্ট করে, মোড়ের আশা তো, 100 টাকা অনেক দিন খেটে খেটে উপার্জন করে অনেক কষ্ট করে জমিয়েছি। নির্জন জায়গায় গিয়ে চাচা তো বোনের কাছে একেবারে এক জায়গায় বসে গেছে, শরীরে হাত দিতে যাবে, কিন্তু মেয়েটি ছিল একেবারে আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে ছেলেটা সঙ্গে সঙ্গে বলছে, চাচা তো ভাই আমি 100 দিরহাম চেয়েছিলাম, তোমাকে পরীক্ষা করছিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বিয়ে করবে না ততক্ষণ পর্যন্ত আমার পবিত্র শরীরে তুমি হাত দিতে পারো না। আরে এমন মেয়ে পৃথিবীতে যদি পাওয়া যায়, এর পেটে অবশ্যই আব্দুল কাদের জিলানীর মতো তৈরি হবে ওলি। 100 দিন বোরাম করেছে, যাও চলে যাও, বিয়ে না করলে আমার শরীরে হাত দিতে পারবে না। ছেলেটা তওবা করে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইচ্ছা করলে প্রেসার ক্রিয়েট করতে পারতাম, জোর জবরদস্তি করতে পারতাম, বিয়ের আগে সহবাস প্রতিশ্রুতি দিয়ে পেপার খুললে দেখবেন না দেখবেন না। ছেলেটা পরে বিয়ে সেকেন্ড ইয়ার, মেয়েটা সবে উচ্চ মাধ্যমিক উঠেছে, হোটেলে বেড়াতে গেছে, ওখানেই সম্পর্ক শারীরিক হয়ে গেছে, বলে তোকে বিয়ে করবো। 6 মাস পরে সেকেন্ড ইয়ার হলো, উচ্চ মাধ্যমিক হলো, ছেলেটা একটা জব চাকরি পেয়ে গেল। মেয়েটা বলছে তুই বিয়ে করবে না, আমার সঙ্গে শক্ত অন্যায় অপচার, আমার শরীরকে তুমি ভোগ করলে। ছেলেটা যখন বলছে তোর মাথা খারাপ, তোর মতো নিকৃষ্ট চরিত্র মেয়ের পেচ্ছাপ মুখে করি না। এরকম ছেলে সমাজে আছে না? তাড়াতাড়ি বলুন। পরের দিন মেয়েটা, আপনাদের থানা কোন থানা? হাসনাবাদ থানায় গিয়ে বাপকে সঙ্গে নিয়ে বললো, স্যার, বললে কি? বললে 1 জানুয়ারি। বললে কি হয়েছে 1 জানুয়ারি? বলে এই ব্যাপার। তাই নাকি? কোন ছেলেটা? বলে সেই আমাদের মোড়ের মাথার নাম, সেই এই জব্বার ছেলে, ছোট ছেলেটার নাম বাবলু। বলে কোন ক্লাসে পড়ে? বলে বিয়ে 3rd ইয়ার চলছে। বলে এইরকম ছেলে? বলে দেখি ছবি, দেখি আই কার্ড, আধার কার্ড দাও। দুটো পুলিশ পাঠালো, গোপনের জবানবন্দি নিল, পাড়ায় সব জায়গায় রটে গেল বিয়ের আগে এই অবস্থা। তারপরের দিন প্রিন্টিং মিডিয়া চলে আসলো, সমস্ত পত্রিকা হেডলাইন হলো ছলিমদ্দি ছেলে মোল্লার বেটা, একটা মোল্লার মেয়ে উচ্চ মাধ্যমিক পড়ে, এবার বিয়ে 1st ইয়ার হবে, এরকম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে অনেকবার সহবাস করেছে। ওর 6 মাস হাজত হলো, জেল হলো, মেয়েটা বিয়েও করতে পারলো না। শেষে একটা পতিতালয়, একটা বেশ্যাখানায় গিয়ে মেয়েটা তার জীবন যৌবন শেষ করলো। এটা সমাজে হয়েছে না হয় নাই বাবা? এই চরিত্র থেকে যুবক তোমার হাতে ধরে বলছে তুমি বার হয়ে এসো, আল্লাহ তওবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। দ্বিতীয় ব্যক্তিটি বললে, আল্লাহ এরকম যে কাজটা করছিলাম তুমি ফিরিয়ে নিয়েছো, আল্লাহ এই শুধু তোমার ভয় থেকে নির্জনে ফিরে এসেছি, আল্লাহ ওই কাজটা যদি তোমার খুশির জন্য করে থাকি, তুমি এই বিপদ থেকে একটু রাস্তা বার করে দাও, পাথরের জায়গাটা একটু আল্লাহ সরিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। 30
30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 39 নম্বর আয়াত, সূরার নাম সূরা নাজিয়াত। আর আল্লাহ তাআলা বললেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আহা, যে ব্যক্তি আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে হবে, আমার সামনে তাকে ধরা দিতে হবে, এই ভয় থেকে আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে হবে, এই ভয় থেকে নিজের মনকে কন্ট্রোল করতে পেরেছে, নিজের আত্মাকে তৃপ্তি না করে ফিরে এসেছে। টাটকা মেয়ে ছিল, টাটকা মদ ছিল, হারামের টাকা ছিল, আমি আল্লাহ আমার সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে যারা ফিরে এসেছে, নিজের নফসকে কন্ট্রোল করেছে, আমি আল্লাহ বললাম তাদের জন্য জান্নাতুল মাআওয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবনে যদি কখনো কোনো গোপনে গুনার কাজে যান, সঙ্গে সঙ্গে আল্লাহ এক্ষুনি তো আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছিল, আল্লাহ এক্ষুনি তো সুদ খেয়েই নিচ্ছিলাম, মিথ্যা কথা বলে বসতাম, আল্লাহ এই অপকর্মটা করেছিলাম। আল্লাহ নির্জনে একটা মেয়ে ছেলে পাওয়ার পরে, যেখানে পৃথিবীর কেউ নাই, সেখানে গিয়ে মদ খেলে দুনিয়ার কেউ জানবে না, সেখানে অন্যায় করে আসলে জীবনে কেউ জানবে না, সেই অন্যায় থেকে আল্লাহর ভয়ে ফিরে আসে যারা, আল্লাহ বলছে জান্নাতের টিকিট পেয়ে গেছে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর বলি, 3 নম্বর ব্যক্তি বলল, দুজন বললে, হ্যাঁ আমরা তো দোয়া করে পাথরটা কিছু কিছু সরিয়েছি, তো জীবনে কোনো ভালো কাজ নাই, একটু দেখ না যদি কিছু খুঁজে পাস। তৃতীয় বন্ধু দোয়া করলো, রব্বানা আমার বাড়িতে একজন কাজের লোক নিয়েছিলাম, সারাদিন কাজ করলো, সন্ধ্যাবেলা তার কাজের পারিশ্রমিকটা দিতে চাইলাম, সে ব্যক্তি ভুল করে পারিশ্রমিক নিল না। আল্লাহর নবী শ্রমিকদেরকে মর্যাদা দিয়েছেন। আজকের চাষিরা সারা দেশকে উত্তাল পাতাল করে দিচ্ছে। চাষিদের আন্দোলনটা ঠিক আন্দোলন না ঠিক নয় বলুন, জোরে বলুন। চাষিদের আন্দোলনটা হচ্ছে ঠিক, আর তাদেরকে যারা দমন করছে তারা হলো স্বৈরাচার, ঠিক কিনা বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রমিকদেরকে কি মর্যাদা দিয়েছেন? নবী বললেন, তোমার বাড়ি কেউ যদি কাজ করতে আসে, তোমার বাড়ি যদি কেউ পরিশ্রম করে, ওর শরীর থেকে ঘাম ঝরবে, সন্ধ্যাবেলা কাজের শেষে যখন বাড়িতে চলে যাবে, ওই কাজের শেষে বাড়িতে ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিকটা তুমি তার হাতে নিজে তুলে দাও। চলে বলুন সুবহানাল্লাহ। লেবার কাজ করেছে 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, বড় লোকের বাড়ি টাকা চাইতে গেছে, কি ক টাকা লাগবে তোর বলতো দেখি, ক টাকার দরকার? ছোট বড় তুচ্ছ অপমান এগুলো আছে না নাই? খবরদার এরকম করবেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কাজের লোকের সঙ্গে, ড্রাইভারের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। ঘর করে নিয়েছে, টাকা দিচ্ছে না, বড় লোকেরা এই বড় রকম বাঁদরামি এগুলো বেশি করে, ওদের টাকার অভাব নাই, টাকা দিচ্ছে ঠিক 200 টাকা কেটে দেবে। কেন এগুলো করলেন কেন? গাড়িতে উঠেছে, ভাড়া কত? বললে 10 টাকা। বলে চল এদিকে চল, ওদিকে চল, পুরো রাস্তাটা গুলো ঘুরে ঘুরে দিচ্ছে 8 টাকা। কেন? নিয়ে চালিয়ে না তুমি, আর কি হবে? ঠকালেন মানুষকে, ঠকানো যাবে না। আর মার্কেটিং করতে গেলে একটা শাড়ি বেনারসি ঈদের আগে মার্কেটিং করছে, শপিং করছে, বিবির জন্য শাড়ি আনতে গেছে, বললে কত? সামনে উপর লেখা আছে ফিক্সড প্রাইস, মানে দর কষাকষি চলবে না, নগদ না হলে গেট আউট ফ্রম হেয়ার। শাড়ির দাম কত? 22,570 টাকা 82 পয়সা। ওখানে একবার পাকা 23,000 টাকা হাতে তুলে দিয়েছে, দিয়ে বলছে প্লাস মাইনাস করে আমার বিল করে দাও। ওখানে দামাদামি করবে না, দামাদামি কার সাথে? গরিব মানুষের সাথে। আজ থেকে ভাবুন আর চিন্তা করুন, যদি কেউ আপনার কাছে সামান্য 1 টাকাও কাজের টাকা পেয়ে থাকে, ওটা আপনি যতদিন না পরিশোধ করছেন, আপনার যদি কোনোদিন মৃত্যু হয়ে যায়, আর ওই ব্যক্তি যদি কখনো ক্ষমা না করে, আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। তাই নবীজি বললেন, কাজের লোক যদি তোমার বাড়িতে কাজ করতে আসে, ওকে দুর্ব্যবহার করো না। একজন লেবার এসছে, আপনি তাকে নিয়ে বাইরে খেতে দিলেন, ছেঁচে খেতে দিলেন, মাঠে খেতে দিলেন, তার শালপাতা করে খাতি খা, উচিত নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ছোট ধরনের মানুষ তার কাছে আসতেন না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্লেটে তার পাশে ভাগ বসিয়ে একই সঙ্গে খাওয়া দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আদর্শ হয়েছে? হয় নাই, শুধু জলসা শুনে চলে গিয়েছে, মারহাবা সুবহানাল্লাহ, যাওয়ার সময় যে কি তাই লাভ কিছু হবে না। তৃতীয় ব্যক্তি দোয়া করলো, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ওই ব্যক্তি কাজের লোক তার পারিশ্রমিকটা ফেলে রেখে চলে গেল, ওই পারিশ্রমিক আমি বিক্রি করে ছাগল একটা কিনলাম, আল্লাহ ওই একটা ছাগল 4-5 বছর পরে তার থেকে 30 থেকে 35টি ছাগল হলো, আল্লাহ ওই কাজের লোকটি একদিন আমার কাছে তার পারিশ্রমিকটা যখন নিতে
আসলেন। আমি তাকে বললাম, শুনে রাখুন, জেনে রাখুন, এই পারিশ্রমিক গুলো সব তোমার। বলে আমার সঙ্গে ঠাট্টা করছো? আমি তো একদিন কাজ করেছি, এতগুলো 30টা ছাগল আমার পারিশ্রমিক হতে পারে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তাকে বুঝিয়ে বললাম, শোনো, তোমার একটা পারিশ্রমিক একদিনের, ওই টাকা থেকে ছাগল কিনেছি, 5 বছর ছাগলকে পরিচর্যা করে 30-35টা ছাগল হয়েছে, সবগুলি তোমার। ও রব্বুল আলামিন আল্লাহ, কেবল তোমার সন্তুষ্টির জন্য যদি এটা করে থাকি আল্লাহ, তুমি আমার জন্য এই বিপদ থেকে রাস্তা পার করে দাও। দোয়াটা শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল, পাহাড়টা আল্লাহর কুদরতি ক্ষমতায় খুলে গিয়ে 3 বন্ধু রিলিজ হয়ে গেল। সেজন্য সোনার চাঁদ বন্ধু, বাড়িতে বিপদ আপদ হলে আগে আল্লাহর কাছে প্রথম দোয়া করবেন। আমরা কি করি? বাড়িতে যখন বিপদ হয় মসজিদে গিয়ে মান্নত করছে, ও রব্বুল আলামিন আল্লাহ, ছেলে যদি চাকরি পায়, মেয়েটার যদি ভালো একটা জায়গায় বিয়ে হয়, তবে 5,000 দেব, তবে মাদ্রাসার ছাদ ফেলবো, তবে 10 বস্তা সিমেন্ট দেব। এটার নাম কি? মান্নত। এটার নাম কি বলেন না? মান্নত। আমার নবী বললেন, এই মান্নত করার পরে ওর ভাগ্যে কোনো পরিবর্তন হয় না। মান্নত করলে কেবলমাত্র বকিলের কিছু সম্পদ বার হয়। এটা সুন্নাত তরিকা না। তবে মান্নত যদি কেউ করে, তার পূরণ করতে হবে, ওয়াজিব। কি বুঝলেন বলুন? একজন যদি বলে আমার মেয়ে ছেলে হচ্ছে 3টে, বা বেটা ছেলে হলে একটা খাসি জবাই করে পুরো মসজিদের লোক খাওয়াবো, ওই খাসিটা মসজিদের সব লোকের খাওয়া চলবে? কারা খাবে? গরিব, অসহায়, দরিদ্র, নিম্ন শ্রেণীর মানুষ, তারা খাবে। মানত কিন্তু পূরণ করতে হবে। তবে সুন্নাত তরিকাটা কি? সুন্নাত তরিকা হচ্ছে আল্লাহর ঘরে প্রথমে ক্যাশ হ্যান্ড, প্রথমে একটা দিলেন, 5,000, বার দিলেন 2,000 দিয়ে বলছেন আল্লাহ এটা দিয়ে দিলাম, আর এই কাজে যাচ্ছি, কাজটা কমপ্লিট হলে বাকিটা দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই সুন্নাত তরিকা। আল্লাহ তোমার ছাগল খাওয়ার জন্য মসজিদের বারান্দায় বসে আছে নাকি? ছাগল দেবার আল্লাহ তোমার ছেড়ে দিয়ে দেবে? অত সহজ নয়, ওটা সুন্নাত তরিকা নয়। আর মান্নত করতে হবে কেবলমাত্র আল্লাহর নামে। কোনো মাজারে, কোনো মৃত ব্যক্তির নামে মানত করা শরীয়তে জায়েজ নয়। মানত খাবে দরিদ্র, অসহায়, পীড়িত, নিম্ন শ্রেণীর মানুষ। আমার শোনাচ্ছিলাম বন্ধু, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, শোনাচ্ছিলাম সবচাইতে বড় পীর কে বলুন? আব্বা এবং আম্মা। সেই আব্বা আম্মার কাছে দোয়া চাইলে আমার আল্লাহ, তাদের পায়ে ধরে কাঁদলে, তাদের পায়ে হাত দিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ সর্বপ্রথম কার পিছনে খরচ করব? হ্যাঁ বাবা, সোনার চাঁদ বন্ধু, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, নতুন ঘর করার পরে, নতুন গাড়ি কেনার পরে, নতুন দোকান উদ্বোধন করার পরে, নতুন ব্যবসা করার পরে আমরা মসজিদের ইমাম সাহেবকে নিয়ে গেলাম, একটা ভালো হুজুর আনলাম, এদেরকে নিয়ে দোয়া করানো এটা নিশ্চয়ই কোনো দোষের না। কিন্তু তোমার আব্বা আম্মা কি অপরাধ করলে তোমার নতুন ঘরে তাদেরকে দিয়ে কেন উদ্বোধন করাতে পারলে না? তোমার বাজার থেকে বড় ভালো মাছ কিনে এনে ইমামকে খাওয়ালে, ওই একটা অংশ তোমার বাপ আর মাকে তুমি কেন খাওয়াতে পারলে না? বুঝতে হবে তুমি বাপ মাকে মুখে ভালোবাসো, প্রকৃত অন্তর থেকে ভালোবাসো না। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলবেন যে আমাদের টাকা পয়সা প্রথম কার পিছনে খরচ করব? কোন জায়গায় যাবে? কোন আলেমের কাছে যাবে? ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। 2 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, 215 নম্বর আয়াত, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। হে সোনার চাঁদ বন্ধু, যুবক বন্ধুরা শুনে রাখো, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সর্বপ্রথম খরচ করব কার পিছনে বলে দাও। আমার গাছের ডাবটা, আমার পুকুরের মাছটা, আমার গরুর কলিজাটা, আমার পুকুরের বড় মাছটা, আমার মোরগটা সর্বপ্রথম কাকে দেব? নবী চুপচাপ আছেন, কোনো কথা বলেন না। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলেন, এসে বললেন, কুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী তুমি পরিষ্কার করে বলে দাও, হে আমার উম্মতানিরা, যখন খরচ করতে মন চাইবে সর্বপ্রথম তোমার আব্বা এবং আম্মার পিছনে প্রথম শুরু হবে। জোরে বলেন। সোনার চাঁদ
সম্রাট বন্ধু, শীতের সময় বাপ চারটে ছেলে জন্ম দিল। একটা ছেঁড়া চাদর গায়ে দিয়ে বাপ ঘুরছে, বিবির চাদরটা চলে এলো, শাশুড়ির চাদরটা চলে এলো। চারটে যুবক ছেলে 300 টাকা দিয়ে চারটে চাদর বাপের গায়ে তুমি দিতে পারলে না, আর তুমি মৃত্যুর পরে বাপের জন্য দুটো গরু জবাই করে খাড়া করে সমাজে কি প্রমাণ করতে চাইছো বলো? 10 বছর বাপ পড়ে আছে বিছানায়। বড় ছেলে দেখেছে, বড় বউটা দেখেছে, মেজ বউটা নাকি উচ্চ মাধ্যমিক পাস, সেজ ছেলের বউটা নাকি MBBS নাকি বড় ডাক্তার, আর ছোট ছেলের বউটা নাকি ICDS ম্যাডাম। বড় ছেলের বউটা মূর্খ, স্কুল কলেজে যায় নাই, শুধু কোরআন পড়েছে। 10 বছর বাপ বিছানায় পড়ে আছে, শ্বশুর বিছানায় পড়ে আছে, শ্বশুরের পেশাব পায়খানা, শ্বশুরকে ওষুধ খাওয়ানো, শ্বশুরকে গরম পানি করে গোসল করানো, সবটা বড় ছেলের স্ত্রী করেছে। আর ডাক্তার মাস্টার ICDS গুলো মুখে কাপড় দিয়ে থু করে ঘৃণা দেখে দূরে চলে গেছে। কে শিক্ষিত বলো? আল্লাহ রহমটা কার উপরে হবে বলো? নবীকে যখন প্রশ্ন করলো কার পিছনে প্রথম খরচ করবো বলো, নবী বলল আব্বা আম্মাকে প্রথমে খাওয়াবি। আমি আব্দুল্লাহ জুবাইরকে খাসির মাথা, মুরগির মাথা, তেলাপিয়া, মোরগ খাবেন, ছাগল খাবেন, উট খাবেন, গরু খাবেন, এগুলো খাইয়ে জীবনে আল্লাহকে পাবে না। আর বাড়িতে যে বৃদ্ধ পিতা মাতা আছে ওদেরকে একটা আপেল কেটে পাশে খাইয়ে দিলে খুশি হবে রব্বানা সুবহানাল্লাহ। আর এইটা হারামি। আমি যদি মিথ্যাবাদী হয়ে চেপে যদি চলে যাই, কিয়ামতের দিন জিভকে কেটে আগুনে ফেলে দেবে, এই একটাও মুসল্লি বাঁচাতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তিনি খাওয়াতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কেমন সম্মান করতেন। নবীজি বসে আছেন মসজিদে নববীতে, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই মসজিদে নবী সাহাবাদের নিয়ে বসে বসে গল্প করছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা, চুল যার সাদা হয়ে গেছে, যার কাপড়গুলো সাদা হয়ে গেছে, সাদা কাপড় পরে নবীর দরবারে গেলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে পড়লেন, গায়ের চাদরখানা বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবারা ভদ্রতার সঙ্গে ডিসিপ্লিন মেইনটেইন করে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বৃদ্ধা মহিলাকে পরিচয় কি, এর আইডেন্টিটিটা কি আমরা বুঝতে পারলাম না। বিশ্ব নবী হয়ে কেন একজন মহিলার জন্য দাঁড়িয়ে পড়লেন, চাদর বিছালেন? আমার নবীজি কেঁদে ফেলে বললেন, ও সাহাবারা শুনে রাখো, আমার মায়ের দুধ কিসমতে হয় নাই, আমার মায়ের কোলে আমি জীবনে চড়তে পারলাম না। যার কোলে চড়েছি, যার দুধ খেয়েছি, আজকের সেই হালিমাতু সাদিয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বাপকে মাকে কোনোদিন কষ্ট দিও না। হজ করতে যাচ্ছে ছেলে, আরে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। বাপ মাকে কাঁদিয়ে যেন হজে যাবি না। বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। বাপ মাকে খাইয়ে যেন আগে তুই যে খাবি না। দোয়া করলে কবুল হবে, দোয়া করলে কবুল হবে, মিস্টে কখনো হবে না। বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা। আল্লাহুম্মা। ভাই চা বা নেই, সব শুকিয়ে গেছে চা নাকি? চা নেই তো নাকি? 11:30 বেজে গেছে, অনেক কথা বলে ফেলেছি একদম। আর বেশি কথা বলবো না, একটা দুটো কথা বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনারা বিরক্ত হলেন, খুব খারাপ লাগলো নাকি? আমার অভ্যাসটা একটু কাটা কাটা বলি, তাই অনেকে পছন্দ করে। অনেক বক্তারা আমার বিরুদ্ধে বলে, বলুক কোনো যায় আসে না বাবা, যা পারে বলো। আমি নিয়ত করে বাড়ি থেকে বার হই যে জলসা যখন করতে যাব, কোরআন হাদিসের কথা বলবো, আমার উদ্দেশ্য থাকবে আমার আল্লাহর খুশি। কার খুশি বলুন? কে কত টাকা দিল, কে কত হাদিয়া দিল, কে কেমন বাহা দিল, কে কত তাকবীর দিয়ে ফাটিয়ে দিল প্যান্ডেল, ওইটা আমার উদ্দেশ্য নয়। আমার কথা শুনে এই জলসার মধ্যে একটা মানুষ যদি হেদায়েত হয়ে যদি জান্নাত পায়, কিয়ামতের দিনের ওসিলা করে আমি নাজাত পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ বন্ধু জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার আল্লাহর ওয়ালা ভাইরা, আমার সোনামণি মা বোনেরা, আমার আল্লাহর নবী তাই শুনিয়ে দিয়েছেন, পৃথিবীতে সবচাইতে বড় পীর হচ্ছে তোমার আব্বা আম্মা। হুজুর এসেছে,
পায়ে চুমা খেয়ে পা একবার ফাটিয়ে দিচ্ছে। তোমার আব্বার শীতকালের যে পাটা ফেটে গেছে ওই পায়ে কবে তুমি হাত দিয়ে সাবান দিয়েছো বলো? তোমার জনম দুঃখিনী মা তোমার পায়ে জুতা তুলতে গিয়ে সারা জীবন মা রাস্তায় খালি পায়ে হেঁটেছে, পা ফেটে রক্ত বার হয়েছে, ওই জনম দুঃখিনী মায়ের জন্য তুমি কবে শীতকালে দুটো জুতো কিনে দিয়েছে বলো? আজকের বসে আছো জলসা শুনছো খুব জোরে। ও স্মার্ট চাঁদ বন্ধু জ্ঞানী জনেরা শুধু মানুষরা আল্লাহ ভাইরা, আমি শেষ কথা বলবো সেটা হচ্ছে এই, যারা বাপ মার সঙ্গে সম্পর্ক খারাপ করেছেন আজকে রাত্রে একটু পায়ে ধরতে পারবেন, হাত ধরে ক্ষমা চাইতে পারবেন যে জনম দুঃখিনী মা স্ত্রীর কথা শুনে মাথা গরম করেছিলাম, ভুল করেছিলাম, বড় ভুল হয়ে গেছে। আজকে জলসা শুনে দেখলাম যে তুমি যদি রাজি খুশি না হও আমার আল্লাহ রাজি খুশি হবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুক, আল্লাহ নবী বললেন বাপ মা খুশি আমার আল্লাহ খুশি, আর বাপ মা যেখানে অখুশি আমার আল্লাহ অখুশি। দুনিয়ায় বাপ মা যদি হাসি খুশিতে থাকে তুমি মরে গেলে তুমি জান্নাত পেয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ আয়াত বলে দিই, সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা শোনাচ্ছেন এতক্ষণ যা শুনেছি হাদিস কোরআনের কথা, এবার একটা আল্লাহর সিদ্ধান্ত শোনাবো বাবা, শোনাবো আপনাদের। সিদ্ধান্ত আল্লাহ, কার সিদ্ধান্ত? আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন 23 নম্বর আর সূরার নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ সিদ্ধান্ত করছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ সিদ্ধান্ত করছি আমার ইবাদতের সঙ্গে অন্য কারোর ইবাদত করবি না, আর সবচাইতে ভালো ইহসান করবি, ভালো ব্যবহার পাবে তোর আব্বা এবং আম্মা, সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ সিদ্ধান্ত শুনুন, আল্লাহ পাক বলছেন বাপ এবং মা একজন অথবা দুজন তারা যখন বৃদ্ধ হবে, বয়স যখন বাপ মার হয়ে যাবে, ওদের মেজাজ তখন ঠিক থাকবে না। কখন বিবিকে বাজে কথা বলবে, খেয়ে বলবে খাই নাই, টাকা নিয়ে বলবে নিই নাই, যখন আজে বাজে কথা বলবে, কোরআন শুনিয়ে দিচ্ছে উফফি ওয়ালা তানহারহুমা, তোর বিবিকে তোর ছেলেকে বড় বড় কথা যখন তোর আব্বা মা বলবে তখন খবরদার তাদের ব্যবহারে তুই সন্তান শব্দটুকু জীবনে করবি না, সুবহানাল্লাহ। ওরে সন্তান বাপ মার সঙ্গে কেমন করে কথা বলবি ওটা আল্লাহ শুনিয়ে দিয়েছে। ফালা তাকুল লাহুমা, খবরদার কথা যখন বলবে ধমক দিও না, কেমন কথা বলো? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। বাপ মার সামনে ছোট করে মাথাটা নিচু করে নরম কথা বলতে শুরু করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাপ মা যখন মরে যাবে, অনেক হতভাগা আছে জীবনে বাপ মার জন্য দোয়াও একটাও করে না। কোরআন বলল বাপ মা যখন মরে যাবে তাদের জন্য তোদের দায়িত্ব রয়েছে, প্রত্যেক নামাজের শেষে বাপ মার জন্য দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াটা মুখস্থ আছে আপনাদের? দোয়াটা মুখস্থ আছে? এই দোয়াটা পড়ার জন্য কোনো মৌলবি লাগে না। সালাম ফেরাবার পরে হাত যখন তুলবেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এই দোয়াটার মানে কি? রব্বিরহামহুমা, আল্লাহ তুমি তাদের দুইজনের প্রতি করো করুণা, কামা রাব্বায়ানি সগীরা, আমি যখন ছোট ছিলাম, উপায় যখন ছিল না, তারা যেমন
সালাম স্নেহ করে লালন পালন করেছে রব্বানা, আজকে তারা কবরে অসহায়, আমরা দিলাম তাদের জন্য করুণার দোয়া, তুমি তাদের ক্ষমা করো, জাহান্নামে দিও না। আর সন্তান যখন দোয়া করবে ও দোয়া মিস্টেক হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাপ মা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কিছুটা দায়িত্ব সন্তানের আছে না নাই বাবা? কথা বলে না। আমাদের পাড়ায় আমাদের গ্রামে কিছু কিছু কাজ হয়, পাড়ার লোক মরে গেলে বাড়ির মেয়েরা বলে এই বললে কি বললে 40-এ বার কর। আপনাদের এখানে 40-এ বার হয়? কথা বলে হ্যাঁ, এখন হয় না, মানুষ একটু সচেতন হয়েছে, হয় 40-এ বার গ্রামের সব লোকের খাওয়া। ওরে বোকা মূর্খের দল, শুনে রাখ, বাপ মরে গেছে তোর, যে টাকাটা গ্রামের সমস্ত বেনামাজিদেরকে খাওয়াবি, দেখবেন খানা যখন হয় নামাজি লোক মসজিদের লোকের চান্স ওখানে থাকে না। নামাজ পড়ে গিয়ে দেখছে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে, কারা খাচ্ছে? সেই বোনাই। কারা খাচ্ছে? সেই ফুফুতো ভাই। কারা খাচ্ছে? অমুক গ্রামের বড় বড় নামি দামি লোক, একটাও মাল মুখে পানি নেয় না, কি বুঝলেন? আর যে কটা লোক নামাজ পড়ে এসছে সব প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে। বললে কই চাচা? বললে এই বাজে হবে না, পরের বাজে ঢুকতে যায়, বুড়ো মানুষ যা পাই বসো, এই সেকেন্ড বাজে 3টের সময় খাবে। এটা হচ্ছে নামাজিদের জন্য অসম্মান। আমার নবী বললেন বাপ এবং মা মরে যাওয়ার পরে 3টি কাজ আছে। ইদা মাতা লিনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এই হাদিসটা বলেই শেষ করব। নবী বললেন মৃত্যু যখন প্রত্যেকটা মানুষের হয়ে যাবে, তাদের জন্য 3টি দরজা খোলা থাকবে, এই দরজা জীবনে বন্ধ হবে না। আর এইটা যদি মৌলবী বলে দেয় তাহলে খানায় ওর দাকার পড়বে না। আর খানায় দাউদ যদি না পড়ে গরুর মাথা চিবিয়ে কচমচ করে খেতে পারবো না। নবী বললেন সাদাকাতুন জারিয়া, মসজিদে 10 বস্তা সিমেন্ট দিবি, মাদ্রাসায় 50টা কোরআন দিবি, মাদ্রাসায় এতিম ছেলেকে মানুষ করে দিবি, একটা গরিব মানুষের ছেলেকে ভালো শিক্ষায় শিক্ষিত করে দিবি, তোর বাপ মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না, বাড়িতে গিয়ে বলবেন না। 2 নম্বর নবী বললেন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, উপকারী ইলম শিক্ষা দাও। তুমি যেমন কোরআন পড়তে পারো, তুমি 5টা যারা কোরআন জানে না 5 জনকে কোরআন শরীফ শিক্ষা দাও। তুমি মেয়ে ছেলে কোরআন জেনেছো, তোমার পাশের ঘরের যা চাস্তো যা ননদকে আরো চাস্তো ভাবিদেরকে ডেকে 5 জনকে কোরআন শরীফ শিক্ষা দেবে। এই 5 জনের কোরআনের সওয়াবটা তোমার আব্বা আম্মা কবরে সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষিত ছেলেরা অনেকে প্রাইভেট টিউটর, প্রাইভেট টিউশনই করে। 5টা গরিব এতিম অসহায় বাচ্চাদেরকে ফ্রিতে পড়ার শিক্ষা ব্যবস্থা করুন, এর সওয়াব আল্লাহ কবরে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টো বললাম, একটা হলো সদকা জারিয়া, 2য় নম্বর হলো উপকারী ইলম। কাউকে আত্মাহিয়াতুটা শিক্ষা দিন, কাউকে কলেমাটা শিক্ষা দিন, কাউকে ওযু দোয়াটা শিখিয়ে দিন, কাউকে গোসলটা শিখিয়ে দিন, এর সওয়াব পেয়ে যাবে। নবী 3 নম্বর বললেন আওয়ালাদিন সলিহিন ইয়াতুলাহু, এই জায়গায় কিছু ঘেটে দিয়েছে মাওলানা। নবী বলেছেন নেক সন্তানের দোয়া, ওয়ালাদিন সলিহ, নেক সন্তান, নামাজি সন্তান, দিনদার সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। আর দিনদার সন্তান দোয়া করলে বাপ্পার কবরটা ঠান্ডা হবে। যেদিন বাপ মরে গেল 40 হবে, সকাল থেকে পড়েছে কলেমা কোরআন, সন্ধ্যাবেলা এসছে বড় একটা মৌলবি উড়ে আসার পরে দোয়া করছে, এমন জোরে টান দিয়েছে 2 ঘন্টা। টান দেওয়ার পরে বলছে কার নামে? হলে বলে বাপ মার নামে। মৌলবি কেঁদে বলছে রব্বানা যালামনা। বলছে মৌলবি কাঁদছি কার জন্য? বলে কেন বাপ মরেছে? বলছে বাপটা কার? বলে ওর। বলে তুই কাঁদছি? বলে মাত্র 2000। বলে 2000 এত জোরে কান্না? আর যার বাপ মরে গেছে তার চোখে পানি নাই। বলছে তো ভাড়া করা মাল সব চলবে রে বাবা। আসুন মৌলবি বাড়িতে এসে 2000 কেন 20,000 টাকা দিন, যাওয়ার সময় ওকে বলুন যে দেখ তোর বাপ মরে গেছে। ও বলে হুজুর আমি দোয়া চাইতে পারি না, আমি কিছু জানি না। এগুলো বলেছে না? বলে নাই। আমি চাইতে পারি না সেজন্য মৌলবি এনেছি তো। কথা বলে না। আরে আমি আমার বাপের জন্য সওয়াবের সময় ঈসা আলাইহিস সময় কাঁদতে পারবো না, সেই জন্য মৌলবি এনেছি তো। আরে হ্যাঁ না বলে না? জানাজার নামাজ আপনাদের গ্রামে হয়, জানাজার লাশ যখন সামনে থাকে, বড় ছেলে বা বড় জামাই বা ছোট ছেলে যে থাকুক, ওই সমস্ত মাইয়াদের সামনে গিয়ে একটা কথা বলে, আসসালামু আলাইকুম, কাঁদতে কাঁদতে ভাইরা আমার আব্বাজান মারা গেছে, যদি কিছু ভুল করে থাকে কথাবার্তা তোমরা ক্ষমা করে দিও। এটা বড় ছেলে বলেছে না? বলে নাই?
আরে হ্যাঁ না বলো না, বড় ছেলে কিংবা মেজো ছেলে কাঁদতে কাঁদতে বলেছে, মানুষের কাছে তোমার আব্বার জন্য ক্ষমা চাইলে, মানুষের কাছে তোমার মায়ের জন্য ক্ষমা চাইলে, আমার আল্লাহ বলছে সবার কাছে ক্ষমা চেয়েছিস, আর শেষবার যদি হাত তুলে বলতিস আল্লাহ মানুষের কাছে আমার আব্বার মায়ের ভুলের জন্য ক্ষমা চেয়েছি, ও আল্লাহ আমার আব্বা আম্মার জন্য তোমার কাছে আমি ভাঁ ভাঁ বাংলা ভাষায় দোয়া করেছি, আল্লাহ তুমি আব্বার আম্মার ক্ষমা করে দিও। নবী বললেন এই দোয়াটা ক্ষমা করে তোর বাপ মাকে জান্নাতি করে কবরে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা যে মৌলবী শিক্ষা দিতে পারলো না, বুঝতে হচ্ছে ব্যবসায়ী প্রকৃত আসল ধান্দাবাজ, সত্যি কথাও বলতে পারলো না। আমার সোনার চাঁদ বন্ধু শেষ কথা বলে দিয়ে গেলাম, বাপ মা মরে গেলে এগুলো করবেন। বাপের ভাই চাচা তাকে দাওয়াত করে খাওয়াবেন, মায়ের বান্ধবী থাকলে, মায়ের বোন খালা থাকলে তাদেরকে বছর একবার ডেকে আনবেন, চাচিদেরকে খাওয়াবেন, বাপের বন্ধুদেরকে বান্ধবী খাবেন। আর এইরকম ইসলামিক যখন কোনো প্রোগ্রাম হবে, ইসলামিক কোনো কনফারেন্স হবে, মসজিদ মাদ্রাসার দিনের কাজ হবে, কমপক্ষে সেখানে একটু শরিক হয়ে যাবেন। আব্বা আম্মা কবর থেকে, আমার নবী বলেছেন যখন কোনো মানুষ মৃত মাইয়ের হয়ে যায় তখন কবরে শুয়ে থাকে সমুদ্রে ডুবে থাকা হাবুডুবু মানুষের মতো, একটু দোয়ার ভিখারি। আপনি যখন সোয়াবদানি করছেন, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে নামাজের শেষে কাঁদছেন, এই দোয়াটুকু আব্বা আম্মার কবরে ফেরেশতা পৌঁছে দেয়। এই দোয়ার ওসিলা করে কবর আযাব হালকা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগামী বছর এই জলসাটা হবে না বন্ধ হবে? হবে ইনশাআল্লাহ হবে। কারা কারা চাইছেন হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ সবাই চাইছেন, পিছনে ভাইরা চাইছেন তো নাকি? ইনশাআল্লাহ।